আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তো আমরা অর্গানিকের দ্বিতীয় পার্টটা একটু পড়াশোনা শুরু করব। অ্যালকেনের যে বিক্রিয়া প্রস্তুতি বা হচ্ছে যত রকমের তোমার হচ্ছে যে কার্যকরীমূলক আছে সেগুলো রিলেটেড প্রস্তুতি নিয়ে পড়াশোনা করব, শনাক্ত নিয়ে পড়াশোনা করব। জিনিসগুলো একটু মানে তোমার বুঝে বুঝে পড়লে একদম ইজি। হ্যাঁ, আমাদের একটু মেকানিজমগুলো বুঝতে হবে যে কিভাবে কি হয়েছিল আর কি। তো পড়াশোনা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো অ্যালকেন দিয়ে শুরু করব। মেন কথাবার্তা হচ্ছে অ্যালকেনের কার্বনে হচ্ছে তোমার sp3 সংকরিত থাকবে, আর হচ্ছে চেইন সমানতা সম্ভব, আর আলোক সমানতা হচ্ছে 3 মিথাইল হেক্সেনের ক্ষেত্রে শুধু সম্ভব। তো 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে গ্যাস, তারপর 5 থেকে 17 হচ্ছে তরল, আর 18 হচ্ছে যে কি বর্ণহীন, গন্ধহীন, মোম সদৃশ কঠিন পদার্থ। তো অ্যালকেন হচ্ছে যে কি রাসায়নিকভাবে কম সক্রিয়, তাই এদেরকে প্যারাফিনও বলে। প্যারাফিন মানে কি কম আসক্তি, তো কম সক্রিয় বা কম আসক্তি যেটা সেটা হচ্ছে যে কি প্যারাফিন আর কি। অ্যালকেনের সাধারণ প্রস্তুতি নিয়ে কিছু কথাবার্তা আছে যে কার্বলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে। তো জিনিসটা মেনলি কী হয়, কার্বলিক অ্যাসিডের সোডিয়াম লবণ ও হচ্ছে সোডিয়াম সোডা লাইমের মিশ্রণকে উত্তপ্ত করলে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় হচ্ছে অ্যালকেন আর NH2CO3 উৎপন্ন হয়। ডিকার্বক্সিলেশন মানে কি ডিলিট অফ কার্বন। হ্যাঁ, তো সোডা লাইম সহ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় ডুমা বিক্রিয়া বলা হয়। আর CONN আর হচ্ছে NOH। এখানে কি হয় মেনলি তোমার এই যে এখানে CO3 আর NO টা একসাথে যুক্ত হয়ে যায়, Na2CO3 আর আর এর সাথে হচ্ছে H টা যুক্ত হয়ে যায়। এটা হচ্ছে তোমার মেনলি ডিলিট অফ ডিকার্বক্সিলেশন। তো এখানে মেনলি কি হচ্ছে দেখো যে মানে দুইটা কার্বন না, এখানে দুইটা কার্বন থেকে তোমার একটা কার্বন হয়ে যাচ্ছে, তাই না? এটা এই জন্য হচ্ছে যে কি কার্বনের ডিলিট হচ্ছে সেটা। তো এটাকে তোমার কার্বন শিখর হ্রাসকরণ পদ্ধতি বা অবরোহ পদ্ধতি বলে। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা হচ্ছে কার্বন শিখরে কার্বন পরমাণু সংখ্যা হচ্ছে হ্রাস পায়। এবার আসি কয়লা থেকে মিথেন। 1300 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। CO প্লাস সি এর সাথে হচ্ছে কার্বনের সাথে হচ্ছে H2 যুক্ত হবে, আর হচ্ছে ওয়াটার গ্যাস তৈরি হবে, CO প্লাস হচ্ছে H2। তো কুলিং পদ্ধতিতে হচ্ছে যে কি তোমার মেনলি CH4 কে পৃথক করা হয়। তার মাথায় রাখতাম যে কয়লা থেকে মিথেনের যেটা প্রক্রিয়া, কত কুলিং পদ্ধতি, কত হচ্ছে কয়লা থেকে মিথেনের যে প্রক্রিয়াটা কি তৈরি করা। তারপর পেট্রো সংশ্লেষ নিয়ে একটু পড়তে পারো, এত লাগে না, বাট অ্যালকিন থেকে অ্যালকাইন এটা কনসেপ্টটা একটু লাগে। আমি বলি জিনিসটা মেনলি কি হয় যে আমরা 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দিব, 180 ডিগ্রি টেম্পারেচার দিব, তখন কি হবে যে এখানে ডাবল বন্ডটা ভেঙে যাবে। H2 যখন তোমার তারপর হচ্ছে যে কি দুই হাত যেখানে ভেঙে যাচ্ছে তখন তো দুইটা হাত সৃষ্টি হয়, পায়ে একটা ভেঙে হচ্ছে দুইটা সৃষ্টি হয়। তো দুইটা হাত যখন হয়ে যাচ্ছে সেখানে H একটা একটা যুক্ত হবে, ঠিক আছে? তারপর অ্যালকাইনের ক্ষেত্রে সেম, ট্রিপল বন্ড আছে, একটা ভেঙে যাবে ডাবল বন্ড হবে, তো ফার্স্টে তোমার H2 দুটো যুক্ত হবে, আবার আরেকটা ভেঙে গেলে আবার একটা যুক্ত হবে, তো আর CH2 হয় এটাই। তারপর এখানে আসে অ্যালকাইল হ্যালাইড থেকে হচ্ছে যে কি উডস বিক্রিয়ায় তোমার বিক্রিয়া। এখন উডস বিক্রিয়াটা কি? উডস বিক্রিয়া হচ্ছে মেনলি তোমার মানে কার্বন বৃদ্ধি করার যে বিক্রিয়া সেটা। তো অ্যালকাইল হ্যালাইড থেকে করবো, তো শুষ্ক ইথার লাগবে। উডস বিক্রিয়া মানে তোমার হচ্ছে শুষ্ক ইথার লাগবে, হ্যাঁ, আর হচ্ছে সোডিয়াম ইউজ করা লাগবে, এটা একটু মাথায় রাখিও। তো দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়াম মিশ্রণের রিফ্লেক্স করে উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। উডস বিক্রিয়া আমরা কি করি? উচ্চতর অ্যালকেন প্রস্তুত করি, এটা একটু মাথায় রাখতে হবে, কথাগুলো একটু মাথায় রাখতে হবে কি কি পড়তেছি। উৎপন্ন অ্যালকেনে ব্যবহৃত অ্যালকাইল হ্যালাইডের দ্বিগুণ সংখ্যক কার্বন পরমাণু পাওয়া যায়, এই প্রক্রিয়াকে হচ্ছে উডস বিক্রিয়া বলে। তো দেখো আর এক্স আছে টয়েস Na প্লাস হচ্ছে এক্স, তো তোমার এই যে টয়েস এক্স এগুলো একসাথে হয়ে যাবে, আর হচ্ছে আর দুটা আর হয়ে যাচ্ছে, এই যে দুটা আর, তো একটা কার্বন ছিল এটা ডাবল হয়ে গেছে, দুটা কার্বন। সেম জিনিস এখানে দেখো C2H5 H আর এখানে C2H5, তো দুইটা এখানে দুটা ছিল, দুটা একটা চারটা হয়ে গেছে না, এখানে 1 2 3 4 এটা। তো এই যে কার্বন শিকল বৃদ্ধিকরণ পদ্ধতি এটাকে হচ্ছে আরোহণ পদ্ধতি, তাহলে উডস বিক্রিয়া কি? আরোহ পদ্ধতি। আর তোমার ডিকার্বক্সিলেশন বা ডুমা বিক্রিয়া যেটা ছিল সেটা কি? তোমার হচ্ছে যে অবরোহ পদ্ধতি। উডস বিক্রিয়ায় কেন হচ্ছে তোমার শুষ্ক ইথার ইউজ করা হয়? কারণ হচ্ছে যে একদম সিম্পল কথাবার্তা যে তোমার জলীয় বাষ্পের পানির সংস্পর্শে এসেছে NOH আর O2 H2 টা হচ্ছে তৈরি হয়, যেটা হচ্ছে তোমার সামনে কাজে লাগে আর কি, সোডিয়াম যেটা ওটা সামনে কাজে লাগে। এবার আসে কার্বনিল যৌগ থেকে হচ্ছে যে তোমার তৈরি করা। তো কার্বনিল যৌগটা মেনলি ক্লিমেনশন বিজারণ দ্বারা হয়। কত ক্লিমেনশন, কত হচ্ছে কার্বনিল যৌগ থেকে, এটা একটু মাথায় রাখতে হবে। ক্লিমেনশনে হচ্ছে যে কার্বনিল যৌগ ইউজ হয়। তো কার্বনিল যৌগতে মেনলি কি হয়, তোমার জিঙ্ক Hg মানে তোমার জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে গাঢ় HCl দিব। তারপর হচ্ছে যে কি ওখানে দ্বিকার্বনিল মূলক যেটা C ডাবল বন্ড O থাকলে তোমার সেটা হচ্ছে কার্বনিল। হ্যাঁ, তো কার্বনিল থেকে তোমার মিথেনিলে নিয়ে যাব, তাহলে মেনলি কি করবো আমরা? কার্বনিল থেকে তোমার CH4 মিথিলিন মূলক CH2 তে নিয়ে যাবো। এই যে এখানে দেখো জিনিসটা CO ডাবল বন্ড CO আছে না, এটা তোমার জাস্ট এই বন্ডটা চলে গিয়ে H2 এর সাথে যুক্ত করে এখানে দুটা H হচ্ছে যে এখানে যুক্ত হয়ে যাবে, CH2 H/R হয়ে যাবে। তো এখানে জিঙ্ক অ্যামালগাম দিছি আর হচ্ছে গাঢ় HCl দিছি, একটু মাথায় রাখতে হবে কত ক্লিমেনশন, কত হচ্ছে কার্বনিল থেকে
জিনিসটা সৃষ্টি হয়। এখন দেখো কোন বিক্রিয়া হচ্ছে, অ্যালডিহাইড থেকে মিথিলিন মূলক সৃষ্টি হয়। আমি প্রত্যেকটা অপশন টেস্ট করব। ডিকার্বক্সিলেশন মেনলি কি ছিল, ডিলিট অফ কার্বন। তো ডিলিট অফ কার্বন কি, অবরোহ পদ্ধতি, কারণ কি তোমার কার্বন সংখ্যা কমে যায়। আর উডস বিক্রিয়া কি, উডস হচ্ছে যে কি ডাবল হয়ে যাচ্ছে, তার কি কি ইউজ হয়, শুষ্ক ইথার ইউজ হচ্ছে, তারপর হচ্ছে সোডিয়াম ইউজ হচ্ছে। এবার সেই ক্লিমেশন কত হচ্ছে যে কি তোমার কার্বনিল থেকে আমরা তোমার মিথিলিন মূলকে নিয়ে যাবো। এই যে মিথিলিন মূলক অ্যালডিহাইড থেকে মিথিলিন মূলক নিয়ে যাচ্ছে। এবার গ্রিগনাক বিকারের দ্বারাটা কি, ওই যে আমরা RMGCl বলছিলাম, ওরখান থেকে তোমার অ্যালকেনটা তৈরি করতে পারছি। আচ্ছা, গ্রিগনাক বিকারক থেকে হচ্ছে যে কি অ্যালকেন। গ্রিগনাক বিকারক যেটা RMGX এর সাথে পানি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া হচ্ছে যে অ্যালকেন উৎপন্ন হয়। জিনিসটা কি হয়, RMGX আছে আর H2O আছে, তো আর এর সাথে H টা যুক্ত হবে আর MGX এর সাথে OH যুক্ত হয়ে MgOH হবে। তো এখানে অ্যালকেনটা আমরা বলছিলাম অ্যালকেন হচ্ছে কম সক্রিয়, অ্যালকেন হচ্ছে যে কি প্যারাফিন বলতেছি, যেহেতু কম সক্রিয় ওটা মানে হচ্ছে প্যারাফিন। তারপর আমরা বলছিলাম বোতল গ্যাস হচ্ছে প্রোপেন বিউটেন, বিপি দিয়ে মাথায় রাখছিলাম না, ওটা কি ওতে 25% আর বিতে বিউটেন ওটা কি 75% ছিল, যেহেতু এটা 25%। তো এটা এভাবে একটু মাথায় রাখতে হবে। তারপর মোটর জ্বালানিতে ব্যবহৃত হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিন। গ্যাসোলিনের নাম আমরা আগে পড়ছি, অনেকবার পড়ছি, তরল প্লাস হলে হচ্ছে তোমার গ্যাসোলিন হয় না, তো ওইরকম। তারপর এরোপ্লেনে হচ্ছে যে এরোপ্লেনে জ্বালানি হচ্ছে যে কি কেরোসিন। তো একটু দেখো ক্যারো একটু মিল আছে না, কেরোসিন, এরোপ্লেনেরটা কি তাহলে হচ্ছে কেরোসিন, এগুলো তো গেছে। তারপরে জাপানের টয়োটা মোটর কারে হচ্ছে তোমার অক্টেন ইউজ হয়, এগুলো রাখছে 10% হ্যাপটেন, 10% অ্যানহ্যাপটেন, আর হচ্ছে 90% আইসো অক্টেন ইউজ হয়। 90% আইসো অক্টেন, 10% হচ্ছে অ্যানহ্যাপটেন, এগুলো গেছে। তারপর হচ্ছে আইসো অক্টেনের যে সংখ্যা সেটা হচ্ছে 2 to 4 ট্রাইমিথাইল প্যান্টেন। আর বিশুদ্ধ আইসো অক্টেনের নাম হচ্ছে 100 ধরে হচ্ছে যে কি তোমার মিশ্রণের অক্টেনের নাম্বার 90 ধরা হয়, এগুলো গেছে। তারপর অ্যালকিনের প্রস্তুতি বা হচ্ছে শনাক্তকরণ, যেটা অ্যালকিন হচ্ছে কি তোমার ডাবল বন্ড থাকবে, হ্যাঁ, একক দ্বিবন্ধনযুক্ত মুক্ত শিকলক হাইড্রোকার্বন হলো হচ্ছে তোমার অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত কি, CnH2 আইসেন। তো প্রথম যেটা ডাবল বন্ড সেটা ডাবল C ডাবল বন্ড, তো ওইখানে তোমার দ্বিতীয় কার্যক্রমমূলক হচ্ছে C ডাবল বন্ড O, মানে ওই যে কার্বনিল বলছিলাম, তো এটা অ্যালডিহাইডের কীটনে আছে, হ্যাঁ, অ্যালডিহাইডের সংকেতটা কি CH3CHO, আর কীটনের হচ্ছে C ডাবল বন্ড O থাকবে, তো কার্বনিলটাতে এই দুইটাতেই আছে। তারপর এদিকে আছে দ্বিবন্ধনযুক্ত অ্যালকিনের পাই বন্ধন হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজক হয়। জিনিসটা একটু বুঝো, আমরা বলছিলাম যে CC যদি দুইটা কার্বন যুক্ত হয়, কার্বনের সাথে কার্বন যুক্ত হলে তোমার ইলেকট্রোফিলিক হবে, আর যদি তোমার ডাবল বন্ড থাকে তাহলে হচ্ছে সংযোজন হবে, তো এটাই। তারপর C ডাবল বন্ড ওতে হচ্ছে যে পাই বন্ধনের নিউক্লিওফিলিক সংযোজন হয়, কার্বনের সাথে যদি অন্য কোনো কিছু যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক, আর যেহেতু তোমার ডাবল বন্ড আছে তাহলে হচ্ছে সেটা সংযোজন বিক্রিয়া, এগুলো গেছে। এবার আসি যে অ্যালকিনের অবস্থান সমানতা আর হচ্ছে যে কি জ্যামিতিক সমানতা সম্ভব। দেখো বিউটিন 2 হয় না, আমরা পড়ছিলাম যে জ্যামিতিক সমানতার ক্ষেত্রে বিউটিন 2 এর ক্ষেত্রে সিস আর ট্রান্স তোমার হচ্ছে জ্যামিতিক সমানতা হয়, আর অবস্থান সমানতা তো বুঝতেছি। তো অ্যালকিনের ক্ষেত্রে C2 থেকে C4 হচ্ছে যে কি গ্যাস, C5 থেকে C15 হচ্ছে তরল, এরপর হচ্ছে কঠিন। একটু চিন্তা করো, এর আগেও যখন পড়ছিলাম আমরা C1 থেকে C4 কে গ্যাস পড়ছিলাম, তারপরে হচ্ছে তোমার আরেকটু বেশি তো ফার্স্ট আমরা গ্যাসের কথা পড়ি, দেন হচ্ছে তরলের কথা পড়ি, তো ওইটা একটু মাথায় রাখলে তোমার মোটামুটি জিনিসগুলো সোজা হয়। অ্যালকিনের কিছু সাধারণ প্রস্তুতি আছে, আমরা হচ্ছে যে কি অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন করবো। নিরোধন মানে কি তোমার অপসারণ করবো, সিম্পল কথাবার্তা। তো এখানে কি হবে, 350 ডিগ্রি থেকে 400 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত অ্যালুমিনা দিব। এই যে তোমার অ্যালকোহল থেকে অ্যালুমিনা যখন দিব তাহলে এখানে ওয়েস্ট আর এখান থেকে একটা H চলে যাবে, তখন যখন চলে যাবে তো ওই দুইটা তোমার যুক্ত হয়ে যাবে না, এই যে আর CH ডাবল বন্ড CH2 হবে, আর এদিকে হচ্ছে H2 হবে। দেখো এখানে OH আয়ন নিছে আর এখান থেকে আমি একটা H প্লাস নিয়ে নিছি, শেষ, H2 শেষ। তারপর হচ্ছে যে এই যে পেট্রোলিয়াম অ্যালকিনের, এটাও তোমার একটা জিনিসই লাগে, তুমি একটু মেনলি প্রভাবক রিলেটেড জিনিসগুলো মাথায় রাখবা, আর যে কী থেকে কীভাবে সৃষ্টি হচ্ছে এই ম্যাগাজিনটা একটু মাথায় রাখতে হবে। Al2O3 আর Cr2O3 প্রভাবক ইউজ করবো, তো C10H22 হবে, আর এদিকে CH2 ডাবল বন্ড উৎপন্ন। জাস্ট মাথায় রাখবো যে পেট্রোলিয়াম থেকে আমাদের অ্যালকিন উৎপন্ন হয়, তাহলে কি রিয়াকশন ছিল কী ছিল এগুলো মাথায় রাখার দরকার নেই। যখন তুমি দেখবে যে একটা বড় মানে কিছু একটা C12H26, তখন মাথায় রাখবে যে আমরা মনে হয় পেট্রোলিয়াম টাইপসের কিছু নিয়ে বসছি, মানে বড় রেঞ্জের এগুলো, তো ওখান থেকে মাথায় রাখবে। এটাও এই রিয়াকশনটা একটু মাথায় রাখতে পারো, হ্যাঁ, এই দুটো রিয়াকশন একটু মাথায় রাখিও, যে C4H8 হবে, তারপর CH16 হবে। ইভেন তোমার সিকিউর ক্ষেত্রেও এই MCQটা মানে এটা উদ্দীপকে প্রচুর পরিমাণে ইউজ হয়। আচ্ছা, এগুলো গেছে। এবার আসি অ্যালকাইল হ্যালাইড থেকে বা হ্যালো অ্যালকেন থেকে। জাস্ট এই যে এন এর সাথে বিয়ার হয়ে যাবে আর এদিকে ওয়েস্টার যুক্ত হয়ে যাবে, মানে তোমার অ্যালকোহল যখন, আচ্ছা ভুল বলছি একটু বোঝার চেষ্টা করো। আমি বলছিলাম যখন হচ্ছে আমরা অ্যালকোহল দিব, হ্যাঁ, পানি দিচ্ছি না, এখন অ্যালকোহল দিলে হচ্ছে তোমার পানি তৈরি হবে, তো যখন পানি তৈরি হবে তখন হচ্ছে অপসারণ বিক্রিয়া হবে। ওই যে আমরা KOH এর একটা কথা বলছিলাম মনে আছে, যে জল দিলে নল হয়।
তারপর পানি পথে পথ হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আরেকটা কি ছিল তোমার অপসারণ বিক্রিয়া। তো এইটাই অ্যালকোহল KOH এগুলো দিলে হচ্ছে তোমার হচ্ছে যে কি অপসারণ বিক্রিয়া হয়। তো আমাদের একটা পানি তৈরি হবে, H2O তৈরি হয়েছে, তারপর N এর সাথে বিয়ার যুক্ত হয়ে যাচ্ছে, তো তারপর ডাবল বন্ড CH3CH2 মানে হচ্ছে তোমার বিউটির মান তৈরি হয়েছে, এটাই তো। তারপর আসে অ্যালকাইন থেকে অ্যালকিন। সিম্পল জিনিসপাতি PDR BSO4 দিব। এখানে প্রভাবক বিষয় হচ্ছে যে তোমার বেরিলিয়াম সালফাইড। তারপর হচ্ছে যে কি তোমার জাস্ট এটা কি হবে, এখানে ডাবল বন্ডটা ভেঙে দিবে, CH একটা এগুলোর সাথে যুক্ত হয়ে যাবে, শেষ। তারপর অ্যালকিনের শনাক্তকারী বিক্রিয়া তোমার ওই যে ব্রোমিন বিক্রিয়া, এগুলো তো আমরা ক্লাস 10 থেকে পড়তেছি। সিম্পল জিনিসপাতি জাস্ট ইলেকট্রোফিলিক সংযোজন হবে। ইলেকট্রোফিলিক সংযোজনে মেনলি কি হয়, তো আমরা কি বলছিলাম যে কার্বনের সাথে তোমার যখন একটা কানেকশন হয় আর ডাবল বন্ড থাকে, তাহলে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন। তো CH2 ডাবল বন্ড CH2 Br2 এর সাথে যখন তোমার রিঅ্যাকশনটা হবে, তো Br CH2 এর সাথে Br আর এদিকে CH2 এর সাথে Br2 যুক্ত হবে, এগুলো আছে। এবার সেই Br পরীক্ষা যেটা ক্ষারীয় ক্যামেনোফোরে গোলাপি বর্ণের যেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে জারিত করে গ্লাইকল ও হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করে। CH2 জাইমান অক্সিজেন দিবে, H2 দিবে, তো OH হয়ে যাবে। তো এইগুলোর একটা হাতের সাথে তোমার OH যুক্ত হবে, ঠিক আছে। ক্যামেনোফোর KOH দিবে, আর হচ্ছে ইথিলিন গ্লাইকল হবে, হ্যাঁ। সেম জিনিস অ্যাসিটিলিনের ক্ষেত্রে তোমার ক্যামেনোফোর KOH দিলে 4টা জাইমান অক্সিজেন দিব, তো দুইটা হচ্ছে দুই হাতের সাথে যুক্ত হয়ে যাবে অক্সিজেন, তো শেষ, অক্সালিক অ্যাসিড হবে। দেখো অ্যালকিনের নিশ্চিতকরণ প্রক্রিয়া আমরা বলছি যে কি ব্রোমিন প্রক্রিয়া দিচ্ছি যখন তোমার শনাক্ত করবো, আরেকটা কি তোমার ক্যামেনোফোর আর হচ্ছে গোলাপি বেয়ার প্রক্রিয়া, বেয়ারটা আর কি। তো Br2 দিয়ে ফার্স্টে আছে। টলেন বিকারক দিয়ে কি করবো, টলেন বিকারকের নাম আমরা সামনে পড়বো। অ্যালডিহাইড আর কিটোন তোমার হচ্ছে পার্থক্য দেখে। আর PCl5 কি করে, ইথার আছে কিনা সেটা নিশ্চিত করে। আর নেসলার দ্রবণ হচ্ছে আমরা পড়ছিলাম অধ্যায় 2 ওই যে গুণগত রসায়নে, ওই যে অ্যামোনিয়াম যেটা তোমার আয়ন NH4+ আয়ন শনাক্তকরণ হচ্ছে নেসলার দ্রবণ ইউজ করে। এইভাবে প্রত্যেকটা অপশন মাথায় রাখতে হবে, হ্যাঁ। এবার আসি অ্যালকাইন প্রস্তুতি। অ্যালকাইন মেনলি হচ্ছে যে কি তোমার ট্রিপল বন্ড থাকবে, তো CnH2 হচ্ছে যে কি তোমার ওটার সাধারণ সংকেত। তারপর দ্বিতীয় সমগ্রত্রী একটা শ্রেণী হচ্ছে নাইট্রাইল বা অ্যালকাইল সায়ানাইড, একটু মাথায় রাখবা। ট্রিপল বন্ড N থাকলে হচ্ছে ওটা সায়ানাইড বলতেছি, আর যেটা একটা আর যুক্ত হচ্ছে এটা হচ্ছে অ্যালকাইল সায়ানাইড। তো অ্যালকাইল সায়ানাইড জিনিসটা কি নাইট্রাল। আমরা আরো কিছু কথা বলছিলাম মনে আছে, আইসোনাইট্রাইলটা কি ছিল তোমার উল্টো, N এর সাথে ট্রিপল বন্ড C, এখানে হচ্ছে C এর সাথে ট্রিপল বন্ড N, ওখানে আইসোনাইট্রাইল বলে N এর সাথে ট্রিপল বন্ড C, এভাবে একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ সবকিছু। তো অ্যালকাইন হচ্ছে শিখল আর অবস্থান সমানতা সম্ভব। দেখো এখানে অ্যালকাইনে কি কি সম্ভব, অবস্থান আর শিখল। আর সামনে আমরা একটা কথা বলছিলাম যখন, যে অবস্থান সমানো আরেকটার ক্ষেত্রে সম্ভব, চেন সমানো সম্ভব, তো কোনটার ক্ষেত্রে কোনটা সম্ভব একটু মাথায় রাখতে হবে। তারপর আসি ডাইহ্যালো অ্যালকেন থেকে হচ্ছে HX অপসারণ প্রক্রিয়া। দেখো ডাইহ্যালো বলতেছি, ডাইহ্যালো মানে দুইটা হচ্ছে হ্যালোজেন যুক্ত হবে। এখন দুইটা হ্যালোজেন আমরা দুইভাবে যোগ করতে পারি, একটা হচ্ছে তোমার পাশাপাশি যোগ দিতে করতে পারি, আবার হচ্ছে যে সামনে উপরে নিচেও তোমার হচ্ছে যে কি যোগ করতে পারে। তা আমি মাথায় রাখতাম যেটা বিসিনাল ডাইহ্যালো, বিসাইড না, তো বিসাইড মানে কি পাশাপাশি, তো পাশাপাশি থাকলে ওটা হচ্ছে বিসিনাল ডাইহ্যালাইড, আর যখন তোমার উপরে নিচে থাকবে সেটা হচ্ছে জেমিনাল। তো দুইটা পাশাপাশি আছে KOH। দেখো অ্যালকোহল যখন দিচ্ছি, অ্যালকোহল দিলে কি পানি উৎপন্ন হবে, সিম্পল কথা। তো আমি ফার্স্টে পানি তৈরি করে ফেলবো, তারপর জাস্ট মানে ব্রনটা দেখা দিব আর কি, CH আর এদিকে K এর সাথে তোমার 2KS, এটা তো বুঝতেছো। সেম জিনিস জেমিনালের ক্ষেত্রে তোমার হচ্ছে যে কি মানে KOH যেহেতু অ্যালকোহল দিচ্ছি পানি উৎপন্ন হবে, তারপর KXটা দিয়ে দিব, আর হচ্ছে যে কি মানে ট্রিপল বন্ড হয়ে যাবে, এই যে ট্রিপল বন্ড হয়ে গেছে। তো এইভাবে একটু মাথায় রাখতে হবে, তুমি জাস্ট কনসেপ্টটা একটু মাথায় রাখে অ্যালকোহল দিলে তোমার হচ্ছে যে কি পানি তৈরি হয় সেটা। তো পাশাপাশি দুটো থাকতে হচ্ছে বিসিনাল, আর যদি তোমার উপরে নিচে থাকে দুটো হ্যালোজেন পরমাণু সেটা হচ্ছে যে কি জেমিনাল, ঠিক আছে। এবার আসি বিসিনাল টেট্রাহ্যালো অ্যালকেন ও জিঙ্ক গুঁড়ার, তবে হচ্ছে যে কি তোমার অ্যালকাইন উৎপন্ন হয়। ওই জিঙ্ক দিব, জাস্ট হচ্ছে 2 জিঙ্ক Br2 হবে, সেম জিনিসই তো, তাই না। ওইখানে তোমার অ্যালকোহল দিচ্ছে আর এখানে জিঙ্ক দিচ্ছি, জিঙ্ক দিয়ে তৈরি হয় এটাই। এবার আসে অ্যাসিটিলিনের প্রস্তুতি। অ্যাসিটিলিন মানে হচ্ছে CH তোমার ট্রিপল বন্ড যেটা C ওইটা, তো ওইখানে হচ্ছে তোমার মানে প্রাকৃতিক গ্যাস থেকে করতে পারবে। আরেকটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা সবসময় ছোটোবেলা থেকে পড়ে আসছি। জিনিসটা কী হয় মেনলি CaC2 সাথে 2H2 যখন বিক্রিয়া করবো CaOH2 হয়ে যাবে। OH দেখো এখানে দুইটা পানির অণু যখন দিচ্ছি তখন দুইটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন হয়, OH, ওই দুইটা OH Ca সাথে তোমার যুক্ত হয়ে যায়, আর বাকি হচ্ছে যে দুইটা হাত হচ্ছে H2, এই যে সে দুইটা হচ্ছে যে এখানের সাথে যুক্ত হয়ে যায়। তো অ্যালকাইনের শনাক্তকরণ বিক্রিয়াটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু মাথায় রাখতে হবে, একটু বুঝে মাথার মধ্যে সেট করতে হবে যে আমরা কিসের কি কালার পড়ছিলাম। অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ সহ সিলভার দ্রবণ ও অ্যামোনিয়া যুক্ত কিউপ্লাস ক্লোরাইড দ্রবণ সহ বিক্রিয়া হচ্ছে কপার অ্যাসালডিহাইড, যেটা হচ্ছে লাল অধক্ষেপ সৃষ্টি করে। আচ্ছা সোডিয়ামের সাথে হচ্ছে যে কি অ্যালকাইন 1 এর একটা বিক্রিয়া করব, তো তরল অ্যামোনিয়া দ্রবীভূত সোডিয়াম ধাতু অ্যালকাইন 1 যেমন অ্যাসিটাইনের সাথে তোমার প্রতিস্থাপন বিক্রিয়ায় সোডিয়াম অ্যালকানাইড বা সোডিয়াম অ্যাসিটালাইট হয়। দেখো
এখানে মেনলি তোমার ট্রিপল বন্ড আছে, তো টোয়াইস এন আছে, তো টোয়াইস এন এটা কি হবে, এখানে জাস্ট একটু সিঙ্গেল আগে যুক্ত হবে, এরপর হচ্ছে H2 দুইটা গ্যাস হিসেবে বাইর হয়ে যাবে, এটাই। তো এই যে এটার হচ্ছে যে কি তোমার মানে সোডিয়াম অ্যালকানাইট আর কি। তো ওই যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় সেজন্য হচ্ছে যে কি এটা তোমার অ্যালকাইন 1 এটা। আরেকটা হচ্ছে যে এটা অ্যালকাইন 1 হচ্ছে যে কি অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট অর্থাৎ ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে সিলভার অ্যালকানাইট অথবা সাদা অধক্ষেপ সৃষ্টি করে। এই যে এখানে কোনটাতে সাদা অধক্ষেপ সৃষ্টি করে, কোনটা লাল অধক্ষেপ সৃষ্টি করে, এটা একটু মাথায় রাখা লাগবে। দেখো দ্বন্দ্ব শুধু সিলভার, দ্বন্দ্ব শুধু সাদা, শেষ। দেখ আর সি ট্রিপল বন্ড সি এর সেম জিনিস অ্যালকাইন 1 জাস্ট এজির সাথে একটা কানেকশন হয়ে যাবে, বাকিগুলো তোমার পাশাপাশি বসে যাবে NH4 NH3, তো NH3 শেষ, এটাই। এবার আসি সেম কপারেরটা তো বললামই যে কপার যুক্ত হবে, তারপর হচ্ছে যে কি বাকিগুলো আলাদা আলাদা লিখে দিবা, শেষ। ওইটা লাল অধক্ষেপ, কপারের ক্ষেত্রে লাল, আর এদিকে দ্বন্দ্বের সাথে সিলভার, দ্বন্দ্বের সাথে সাদা, শেষ। এবার একটা কথা মতো লাগবে, অ্যালকাইন 1 হচ্ছে যে কি অম্লধর্মী, পরীক্ষায় অ্যালকাইন 2 এর নাম দিয়ে দিবে, অ্যালকাইন 2 হবে না, অ্যালকাইন 1 হচ্ছে যে কি তোমার অম্লধর্মী, এটা একটু মাথায় রাখতে হবে। বা হচ্ছে ইথাইন হচ্ছে যে কি অম্লধর্মী, এই যে লাইনটা অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী হয়, কিন্তু অ্যালকাইন 2 হচ্ছে যে কি তোমার অম্লধর্মী হবে। জিনিসটা একটু সিম্পল জিনিস। অ্যালকাইন 1 এর ক্ষেত্রে তোমার ওই যে সিএইচ এর সাথে যখন তোমার বন্ডটা হয় তো ওটার সাথে কানেক্টেড হয়ে যায়, এই যে কানেক্টেড হয়ে গেছে যেহেতু, তার জন্য হচ্ছে যে কি তোমার ওটা অম্লধর্মী হয়ে যায় আর কি রিঅ্যাকশনটার কারণে। কিন্তু অ্যালকাইন 2 এর ক্ষেত্রে হচ্ছে তোমার মানে এক্সচেঞ্জ করতে পারি না, এটাই। আর ইথিলিন অ্যাসিটিনের পার্থক্য সূচক প্রক্রিয়া, এগুলো তো সোডিয়াম ধাতু, এগুলো এই যে জিনিসগুলো দেখতেছো না, এগুলো তোমার ওই যে ইন্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি বুঝি না মানুষ থেকে আসলে কেন বাইরের বই কিনা লাগে হাজারিনাগ স্যারের বইয়ের বাইরে, কারণ হচ্ছে যে কি তোমার পুরো একটা ইন্টার বলো, এইচএস অ্যাডমিশন বলো, ইভেন তুমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিলেও আমার মনে হয় ফার্স্ট অফ অল তোমার হচ্ছে যে কি যে মানে রসায়নের যে বই দুইটা হাজারি স্যারের, ওই দুটার উপর তুমি যত এক্সপার্ট হতে পারবা, যত তুমি বুঝে বুঝে পড়তে পারবা, ততই হচ্ছে যে কি তুমি মানে অ্যাডমিশন হচ্ছে একদম ভালো মতো ধুমায় কুয়ায় ফেলতে পারবা। মানে কেমিস্ট্রিতে ধরো তোমার বায়োলজিতে তো প্রচুর বই পড়া লাগে, তাই না? কিন্তু কেমিস্ট্রি আর হচ্ছে যে ফিজিক্সে তুমি কনসেপ্ট বুঝতে পারলে জিনিসগুলো ইজি। ফিজিক্সে তোমার ম্যাথ বেসে বেশি সময় দিতে হয় যদি তুমি ইন্টারের হও, আর কেমিস্ট্রিতে মানে মোটামুটি তোমার হাজারি স্যারের বইটা যত আয়ত্তে থাকবে অত তুমি হচ্ছে যে কি একদম বেস্ট। জিনিসটা হচ্ছে প্রচুর ইনফরমেশন, তো আমরা পারা জিনিসও ভুল করে বসে থাকি, তো সহজ জিনিস ভুল করা যাবে না, এটাই বলি। চান্স পাওয়ার জন্য এটা ফ্যাক্ট না যে তুমি কঠিন জিনিস পারো কি পারো না, কঠিন জিনিস আমিও পারি না তুমিও পারো না, জিনিসটা হচ্ছে সহজ জিনিস কত কম ভুল করা যায় সেটার উপর। টিচাররা একটা জিনিস কথা মাথায় রাখবা, ধরো এখন যে গুচ্ছ পরীক্ষার সামনে তোমার মোটামুটি 5000 পজিশনের মধ্যে ইনশাল্লাহ যারা থাকবে বা 10,000-এর মধ্যে ওরা প্রত্যেকে তোমার ধরো সিট পাবে, হ্যাঁ। তো টিচাররা এটা ভেবে কোশ্চেন করে না যে আমি 5 লাখের জন্য পরীক্ষা কোশ্চেন করতেছি না 10 লাখ। টিচারদের কথা হচ্ছে যে আমি ওই 5000 জনকে বেছে নিব যারা হচ্ছে আমার এখানে পড়াশোনা করার জন্য মানে ক্যাপাবিলিটি রাখতেছে, মানে আমার এখানে পড়তে পারবে। সাধারণ যারা স্টুডেন্ট থাকবে মানে তোমার একদম পড়াশোনা দিয়ে কোটা ছাড়া পড়ালেখা করবে, ওদের প্রেক্ষাপট থেকে বলতেছি যে মানে ওনারা এটাই চাই যে না কে প্রেশারে রেখে পড়াশোনা করতে পারে, কে মাথার মধ্যে প্রেশার থাকলেও হচ্ছে ঠান্ডা মাথায় জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারে। যখন তোমরা ভার্সিটিতে আসবে তখন বা হচ্ছে যে মেডিকেল ইঞ্জিনিয়ার তখন ওই জিনিসগুলো বুঝবা যে কী পরিমাণ প্রেশারের মধ্যে হচ্ছে লাইফকে হ্যান্ডেল করা লাগে, পড়াশোনা বলো, পার্সোনাল লাইফ বলো, তোমার টিউশন লাইফ বলো, সব কিছু যে ব্যালেন্সিংয়ের ব্যাপারটা, ওই ব্যালেন্সিং জিনিসটাই হচ্ছে যে কি তোমার মেলে অ্যাডমিশনে দেখে। সেটা তোমার পরীক্ষার হলেও যে তুমি কতটা মাথা ঠান্ডা রেখে হচ্ছে যে মানে নিজের নার্ভকে কন্ট্রোল করে কতটা বেস্ট পরীক্ষা দিয়ে আসতে পারতেছো। ওই যে পরীক্ষার সময় যে 1 ঘন্টা সেটা হচ্ছে যে উপরওয়ালা তোমার তকদিরে লিখে দিতে হবে, এটা সবসময় মাথায় রাখবে। এই জন্য সবসময় বলি যে আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবা যেন পরীক্ষার হলে মাথাটা একটু ঠান্ডা থাকে। পরীক্ষার হলে মাথা ঠান্ডা না থাকলে হচ্ছে যে সারা জীবন পড়েও কিছু হবে না, এটা একদম সত্যি কথা। আমার নিজের ক্ষেত্রে আমি নিজেই হচ্ছে এটা জলযন্ত্রের একটা উদাহরণ বলা যায় যে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে পারি না, তো বাস খাই চলে আসি, শেষ। আচ্ছা অ্যালকাইল হ্যালাইড বা হ্যালোজেন অ্যালকেন হচ্ছে 3টা শ্রেণীতে বিভক্ত, সেকেন্ডারি, প্রাইমারি আর হচ্ছে টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। এগুলোর কিছু কথাবার্তা আছে। অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি হেডলাইনগুলো জাস্ট মাথায় রাখিও। অ্যালকোহল থেকে অ্যালকোহল ROH, হ্যালোজেন HX থেকে দেন হচ্ছে বিক্রিয়াগুলো একটু দেখাচ্ছি। মানে অ্যালকোহল থেকে হাইড্রোক্সিমূলক OH কে হচ্ছে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন করলে হ্যালোজেন অ্যালকেন হয়, জাস্ট প্রতিস্থাপন করবো। তো এখানে তোমার মানে থায়োনিল ক্লোরাইডটা দ্বিতীয় প্রভাবক, দ্বিতীয় বিক্রিয়ক হচ্ছে একটার সাথে ব্যবহৃত হয়। আরেকটা হচ্ছে যে কি অ্যালকোহল ROH আর হচ্ছে যে হ্যালোজেন HS বিক্রিয়া। এখানে কি হয় মেনলি মানে HS বিক্রিয়ার সাথে ROH যখন বিক্রিয়াটা করবো তো প্রতিস্থাপিত হবে আর কি, আর এর সাথে X যুক্ত হয়ে যাবে আর H আর OH মাইনাস আয়ন যুক্ত হয়ে তোমার H2 হবে, শেষ। তো এক্সটা মেনলি কি তোমার হ্যালোজেন আর কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। তো এই বিক্রিয়াটা হচ্ছে উভমুখী, কারণ কি এই বিক্রিয়ায় পানিকে অপসারণের জন্য নিরোধক হিসেবে তোমার প্রভাবক নিরোধক পদার্থ রূপে H2SO4 এর সাথে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ইউজ হয়। আমাদের একটা জিনিস মাথায় রাখবে, পানি অপসারণ বা কোনো কিছু অপসারণ টাইপসের বিক্রিয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে যে কি মানে নিরোধক টাইপসের বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার
মানে H2SO4টা হচ্ছে ইউজ হয়, প্রতিস্থাপন বলো বা যাই বলো, তোমার জাস্ট নিরোধক বললে তুমি মাথায় রাখবে যে তোমার ঘাড়ে H2SO4টা ইউজ করতে পারবে। অনাদার জিঙ্ক, এই যে অনাদার জিঙ্কসিয়াল 2 রূপে কাজ করে, এটাকে হচ্ছে গ্লোভস পদ্ধতি বলে। তো আমরা গ্লোভস পদ্ধতিতে মেলে কি ইউজ করতেছি, জিঙ্ক ইউজ করতেছি। দেখো জি গ এগুলো একটু তোমার যদি লিখা একটু মিল আছে না, জ্যাড জি গ এগুলোতে একটু মিল আছে তাই না। তো গ্লোভসটা হচ্ছে যে কি তোমার জিঙ্কসিয়াল2 হচ্ছে আমরা ইউজ করছি, আর এটা কি ছিল, অনাদার ছিল, এটা একটু মাথায় রাখতে হবে। তবে অ্যালকোহলের হচ্ছে বিক্রিয়ার ক্রমটা হচ্ছে যে কি তোমার 321 দিয়ে মাথা রাখবা, 321 দিয়ে মাথায় রাখবা। আর H এর বিক্রিয়া দেখো, আমরা বলছিলাম যে যখন তোমাদেরকে আমি মোলের প্রজাপিত অধ্যায়টা পড়াচ্ছিলাম যে ফ্লোরিনের মেরুর সাথে, এটা দিয়ে মাথায় রাখবো সবগুলো ওই মেরুর সাথে যে অক্ষর মিল পাবা সেগুলো হচ্ছে তোমার ফ্লোরিনের বেশি, বাকি সবগুলো হচ্ছে আয়োডিনের বেশি। তো এখানে মেরুর সাথে সাথে মিলতেছে না বিক্রিয়ার ক্রম, তো হচ্ছে যেহেতু মিলতেছে না তাই হচ্ছে যে কি HIটা বেশি, তারপর HB আর HCl HN। জাস্ট ট্রিকটা বলে দিচ্ছি যে কিভাবে মাথায় রাখছিলাম আমি। তো নিরোধক রূপে হচ্ছে যে অনাদার জিঙ্কসিয়াল2 আর হচ্ছে শক্তিশালী HX ব্যবহৃত হয়। তো রিঅ্যাকশন এগুলো তো জানোই যে এখানে প্রতিস্থাপিত হয়ে Cl হয়েছে আর এদিকে H2টা তৈরি হয়েছে, শেষ। এগুলো গেছে। HF এর সাথে অ্যালকোহলের বিক্রিয়াটা খুবই স্লোলি ঘটে। আর হচ্ছে যে কি অ্যালকাইল ক্লোরাইডের সাথে কতগুলো অজৈব ফ্লোরাইড যেমন কি AgF, তারপর Hg2F2, SbF3, AsF3 এগুলা তোমার হচ্ছে যে কি বিক্রিয়া ঘটায় অ্যালকাইল ফ্লোরাইড প্রস্তুত করবে, এটাকে হচ্ছে সোয়ার্টস বিক্রিয়া বলবো। আমরা সোয়ার্টস বিক্রিয়া মিলে কি করতেছি তাহলে AgF, Hg2F2, SbF3 আর AsF3 ইউজ করছি। দেখো একটু সংখ্যাটা দেখো 1 2 3 এভাবে বাড়তেছে না, AgF, Hg2F2, তারপর SbF3। তো এটা তো এখানে একটা কথা আছে যে কি HF হচ্ছে যে কি সহজে তোমার এমনিতে মানে বিক্রিয়া করতে চায় না আর কি, সহজে তোমার বিক্রিয়া করতে চায় না, কিন্তু এখানে হচ্ছে যে অজৈব ফ্লোরাইডের সাথে মানে HF এর সাথে তোমার খুবই হচ্ছে যে কি স্লোলি একটা বিক্রিয়া ঘটে। তো বাকিগুলোর সাথে তোমার মোটামুটি ভালোই বিক্রিয়া ঘটে। তো যখন বিক্রিয়াটা করে কি হয়, Cl এর সাথে তোমার Hg2 চলে আসে, বাকি F2টা হচ্ছে প্রতিস্থাপিত হয়ে যায়, এই যে CH2F। এটা তো এটাকে হচ্ছে সোয়ার্টস বিক্রিয়া বলে। গ্লোভস বিক্রিয়াতে কি ছিল, জিঙ্কসিয়াল2 ইউজ করছি, আর সোয়ার্টসে আমরা AgF, Hg2F2, SbF3 এগুলো ইউজ করছি। একটু মাথায় রাখতে হবে কোন বিক্রিয়ায় কি ইউজ করছি। তবে অ্যালকোহল থেকে হচ্ছে থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া, অ্যালকোহল আর থায়োনিল ক্লোরাইড, থায়োনিল ক্লোরাইডের সংকেতটা কি, SOCl2, এটা একটু মাথায় রাখতে হবে। বিক্রিয়া হচ্ছে যে কি তোমার অ্যালকাইল ক্লোরাইড ইউজ হয়। তো এখানে কি হয়, মেনলি SO2 আর HCl গ্যাস উৎপন্ন হয়, অ্যালকাইল ক্লোরাইড থেকে ওই গ্যাসগুলো বাইর হয়ে যায়, আর আরসিএল হচ্ছে তোমার বিশুদ্ধ পাবো। এটা হচ্ছে ডার্জেন বিক্রিয়া। তো ডার্জেনে মেনলি হচ্ছে যে কি থায়োনিল ক্লোরাইড সহ বিক্রিয়াটা হয় মেনলি। তো দেখো ডট বলি না, ডট অথবা থার্ড বলি না, থার্ড 3 নম্বর স্থানকে আমরা থার্ড বলি না। তো থায়োনিল আর দিকে ডট হচ্ছে ডার্জেন। তো এইখানে মেনলি কি হয়, দুর্বল ক্ষারক পিরিডিনকে ইউজ করবো। আমরা বলছিলাম পিরিডিনের লাস্টের দন্ত না স্যার C2H5N পাবো। কি হচ্ছে HCl শোষক রূপে ব্যবহার করে, HCl শোষক কি তাহলে পিরিডিন, আর এটা কি দুর্বল ক্ষারক, তবে একান্ত প্রয়োজন নয়। তো এখানে মেনলি কি হয় যে মানে অ্যাসোর সাথে তোমার মানে অক্সিজেন যুক্ত হয়ে তোমার গ্যাসটা তৈরি হবে, সালফার অক্সাইডের যে গ্যাসটা, তারপর আর এর সাথে তোমার Cl একটা হবে, আর এইচের সাথে আরেকটা Cl যুক্ত হবে। এটা দেখছো, এটা জিনিসগুলো একটু মানে রিয়াকশনগুলো একটু বোঝার চেষ্টা করিও, মানে কেমনে কি 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 সৃষ্টি হওয়া অসম্ভব আমার মাথায় কতটুকু। যেমন কি তুমি যদি এখন বলো আপু ধাম করে, আমি তো বুঝলাম RCl2 এর সাথে হয়তো ক্লোরিন একটা বেঁচে যাচ্ছে, এটা তো মানে কমন সেন্সের কথা যে ক্লোরিন একটা বেঁচে যাবে। এখন তুমি যদি ধুম করে অ্যাসোর সাথে তুমি ওএইচ দুইটা যুক্ত করে দাও, এরকম কোনো রিয়াকশন হয় না। কিন্তু অ্যাসের সাথে যদি দুইটা অক্সিজেন দিয়ে দাও তাহলে অ্যাসোটা একটা গ্যাস হয়, তারপর আরেকটা এস থাকে, তো এর সাথে Cl মিলাই দিবা। তুমি জাস্ট একটু মাথায় রাখবে HCl উৎপন্ন হয়, H2 উৎপন্ন হয়। রিয়াকশনগুলো করার সময় এই জিনিসগুলো একটু টেকনিকে মানে সুবিধা আর কি, যে প্রতিস্থাপনে কি হয়, তোমার মেনলি অপসারণ কখন হয়, এই কনসেপ্টগুলো। তো HX এর সক্রিয়তার ক্রম বলছিলাম ফ্লোরিনের মেরু সাহায্যে মাথায় রাখবে। এখন HX এর সক্রিয়তার ক্রম বলতেছে, তো HI-টা তো সবচেয়ে বেশি, এরপর HB আর এরপর HCl, এরপর হচ্ছে HF। দেখো অ্যালকিনের ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে, এটাই। তো এগুলা গেছে। এই যে হ্যালোজেনের যে সক্রিয়তার ক্রম, সেটাতে দেখো মেরুসাজ দিয়ে বলছিলাম না, ফ্লোরিনের মেরুসাজ, তো সক্রিয়তার ক্রম যেটা তোমার হ্যালোজেনে মিলে গেছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখো এখানে কিন্তু তোমার হ্যালোজেনের সক্রিয়তার ক্রম বলছে, আর এখানে হচ্ছে HX এর সক্রিয়তার ক্রম বলছে। মানে হচ্ছে তোমার যে হ্যালোজেনও যেটা তোমার আছে আর কি, হ্যালোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত করে কিন্তু, আর এখানে জাস্ট ডাইরেক্ট হ্যালোজেনের সক্রিয়তা কম অবস্থা। তো ওটা মাথায় রাখতে হবে যে কখন কি বলছে। এমনি লিখে দাগা দিলে সক্রিয়তা মেরু সাজা আপু বলছিল মিলাই দিছি ফ্লোরিন, এভাবে দাগা দিলে হবে না, কিন্তু মাথায় রাখতে হবে যে এইচএক্স ওয়ার্ডটার মিনিং কি, ওইটার সক্রিয়তা ক্রমের সাথে মিলতেছে কিনা, ঠিক আছে। তবে দেখো কোনটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কালী। আচ্ছা এটা একটু বলে দিই, হেলোজেন ও অ্যালিন বা হচ্ছে অ্যারাইল হ্যালিন। অ্যালিনটা কি ছিল, যে তোমার অ্যারোমেটিক যৌগ যেগুলো, সেগুলোকে আমরা অ্যারিন বলতেছিলাম। তো জাস্ট Cl2 সাথে এটা যুক্ত হয়ে Cl হবে, আর এদিকে আরেকটা HCl তৈরি হয়ে যাবে আর কি, H এর সাথে সম্পর্ক করে।
LCl3 এর 180 ডিগ্রি সেলসিয়াস দিবে। আচ্ছা বেঞ্জিন বলো সক্রিয়কারী, সক্রিয় মানে হচ্ছে তোমার অর্থ প্যারা নির্দেশক। তো অর্থ প্যারা হচ্ছে সিঙ্গেল বন্ড, CHO তোমার মেটা, তোমার ডাবল বন্ড, NO2 হচ্ছে তোমার ডাবল বন্ড, C ডাবল হয়েছে ডাবল বন্ড মেটা, তাহলে হচ্ছে NH3 এটা হচ্ছে উত্তর হবে। শেষ। এবার আসি ফেনল থেকে PCl5। দেখো যখন তুমি জাস্ট PCl5 যুক্ত করবে আর কি ফেনলের সাথে, ফেনল মানে কি তোমার ওই যে বেঞ্জিনের সাথে মানে হাইড্রোজেন একটা প্রতিস্থাপিত হয়ে ওখানে OH যুক্ত হবে, তো এটা হচ্ছে ফেনল। তো PCl5 এর সাথে যখন দিবা আমরা সিম্পল জিনিস ক্লোরিন একটা এখানে প্রতিস্থাপিত করে যাবে, তারপর হচ্ছে OH আর হচ্ছে PO আর চারটা তোমার হচ্ছে ক্লোরিন আছে। এখন আমি OH এর H এর সাথে একটা HCl তৈরি করতে পারছি, তো করে ফেলবো, বাকি রইলা আর হচ্ছে যে কি আর তিনটা HCl আছে আর P আছে, তো POCl3, আর এদিকে অক্সিজেন আছে POCl3, আর এদিকে HCl। বুঝছো জিনিসটা? এবার আসি বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে স্যান্ডমেয়ার বিক্রিয়া। দেখো স্যান্ডমেয়ার মানে ড আছে, ড হচ্ছে ডাইজোনিয়াম, কিসের ডাইজোনিয়াম? বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড। একটু বুঝতে হবে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড জিনিসটা কি, মেনলি হচ্ছে বেঞ্জিনের সাথে তোমার অ্যান্টোসিয়াল দুইটা ডাই যেহেতু দেখো দুইটা নাইট্রোজেন না, তো দুইটা নাইট্রোজেনকে আমরা ডাইজোনিয়াম বলছি আর ক্লোরাইডটা যুক্ত করছি, এটাই। তো কি হয় তোমার হচ্ছে কিউপ্রাস স্কোয়ার ইউজ করতে হবে। কিউপ্রাস কেন? আসমান হচ্ছে তোমার ওই যে বলছিলাম যে কম, তো CO2 Cl2, তো ওইটার সাথে আর হচ্ছে ওদিকে HCl এর বিক্রিয়া ক্লোরোবেনজিন আর হচ্ছে যে কি অ্যান্টো গ্যাস উৎপন্ন করে। তো মেনলি হচ্ছে ডাইজোমূলকটা তোমার অ্যান্টো গ্যাসে পরিণত হবে, এটাকে হচ্ছে যে কি স্যান্ডমেয়ার বলবো। তো আমি মাথায় রাখতে হবে যে কি এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। স্যান্ডমেয়ারের ড থেকে ডাইজোনিয়াম মাথায় রাখবা, ডাইজোনিয়ামের ওটাতে হচ্ছে মেনলি অ্যান্টো গ্যাসটা পরিণত হবে আর কি। আরটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড ইউজ করবো, তো এই জিনিসটা কিউপ্রাস ক্লোরাইড আর HClটা বিক্রিয়া করাবো, তো হচ্ছে তোমার ক্লোরোবেনজিন হবে। এই রিঅ্যাকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব 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 বেশি ইম্পর্টেন্ট ইন্টারের জন্য, অ্যাডমিশনের জন্য, সব কিছুর জন্য এটা ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে কি কোনটা হচ্ছে কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম মানে কি তোমার মানে পজিটিভ চার্জ যুক্ত, তো CH3 পজিটিভ চার্জ। আরেকটা জিনিস মাথায় রাখা, দেখো মুক্ত জোর, তারপর তোমার ডট, এই কোনগুলো তো কার্বন আয়ন ছিল না, তো নেগেটিভ কার্বন আয়ন নেগেটিভ CH3 কার্বনিয়াম হয়েছে। তো তারপর কার্বন আয়ন আমি বলছিলাম যে কি নেগেটিভ চার্জ থাকবে, যে নেগেটিভ চার্জ, বাকিগুলো তোমার। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো এখানে তুমি ধরো তুমি কার্বন আয়ন কি জানো না পরীক্ষার হলে, এখন দেখো সবগুলো অপশন তোমার প্লাস প্লাস আছে, এখন তিনটা অপশন তো প্লাস হলে এরকম হলে তো হবে না, একটা তো ডিফারেন্স থাকতে হবে, তো ডিফারেন্সটা উত্তর। এভাবেও MCQ সলভ করা যায়, মানে তিনটা যেহেতু সেম আছে তাহলে চতুর্থটা উত্তর আর কি। কত টেকনিক থাকে MCQ সলভ করার জন্য, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। দেখো KOH এর সাথে RX এর বিক্রিয়া, যখন তুমি এক কস দিচ্ছ মাথায় রাখবে জল দিলে হচ্ছে যে কি নল তৈরি হবে, এটা মাথায় রাখবে। আরেকটা হচ্ছে পথে পানি, পথ হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, তো প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে অ্যালকোহল তৈরি হয়, এই যে RCH2OH অ্যালকোহল। তারপর আর যখন অ্যালকোহল দিচ্ছে, অ্যালকোহল দিলে তোমার হচ্ছে পানি তৈরি হবে। দেখো পানি দিলে পানি তৈরি হয় না, কিন্তু অ্যালকোহল দিলে হচ্ছে পানি তৈরি হয়। যখন পানি তৈরি হয় তখন হচ্ছে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া, সরি অপসারণ বিক্রিয়া হবে। অ্যালকোহল বানাতে আছে, শরীয়তে হচ্ছে যে কি তোমার অপসারণ, ঠিক আছে। এই যে অপসারিত হইলো, পানি তৈরি হইলো, এদিকে কেস যুক্ত হইলো, কিন্তু এতক্ষণ বুঝাইলাম। তারপর অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণ হচ্ছে তোমার AgCl এর সাধারণত কেবল মেনলি কি হবে RCl এর সাথে NaOH বিক্রিয়া করাচ্ছি, আর এর সাথে OH হয়ে যাচ্ছে, আর N এর সাথে Cl হয়ে যাচ্ছে, শেষ। দেখো ক্লোরোবেনজিনের ব্যবহার হচ্ছে যে কি DDT অ্যালানিন ফেনল উৎপাদনে ব্যবহৃত করা হয়, দ্রাবক হিসেবে হচ্ছে ক্লোরোবেনজিন শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়। তো DDT প্রস্তুতি নিয়ে কিছু কথাবার্তা আছে, যে ঘাড় H2SO4 উপস্থিত ক্লোরোবেনজিনকে ক্লোরাল বা ট্রাইক্লোরো অ্যাসিটালহাইড CCl3CHO। দেখো ক্লোরালের সংকেতটা একটু মাথায় রাখতে হবে, CCl3CHO, এখানে CHOটা তোমার মেনলি অ্যালডিহাইডের সাথে তোমার CCl3 যুক্ত হচ্ছে, এটা একটু মাথায় রাখতে হবে। ক্লোরালের সংকেতটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, উত্তপ্ত করলে হচ্ছে DDT বা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন উৎপন্ন হয়। এটা হচ্ছে যে তোমার রিঅ্যাকশনটা লাগে না, জাস্ট একটু মাথায় রাখিও, ক্লোরালের সংকেতটা একটু মাথায় রাখিও, এটা হচ্ছে এটা তো করলেই হবে, খুব একটা লাগে না আর কি। এই যে CCl3CHO। তারপর DDT হচ্ছে যে কি তোমার মেনলি কীটনাশক আর জীবাণুনাশক হিসেবে হচ্ছে যে ইউজ হয়। দেখো DDT টি আছে, টি কীটনাশক বানাতে ট আছে, তো কীটনাশক DDT। তারপর এই যে বিশেষ ব্যবহারগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, দ্রাবক রূপে হচ্ছে অ্যালকেনের হ্যালোজেন জাতকসমূহ উত্তম দ্রাবক রূপে ইউজ হয়, তো ড্রাইক্লোরোমিথেনের সংকেত ট্রাইক্লোরো টেট্রাক্লোরো, এগুলো তো পারবাই। তো অ্যাসিটিলিন টেট্রাক্লোরাইড আর ওয়েস্টার্ন ব্যবহৃত হয়, কেন হচ্ছে যে কি তোমার রাবার বার্নিশ পেইন্ট এগুলোর জন্য। দেখো আমি একটা জিনিস মাথায় রাখি, যে ওয়েস্টার্ন যেগুলো তোমার ড্রেস ওগুলো অনেক কালারফুল হয় না, তো পেইন্ট তারপর বার্নিশ এইগুলো একটু কালারিং টাইপসের জিনিস না, তো ওয়েস্টার্ন যেটা সেটা হচ্ছে যে তোমার কালারিং, এবার জাস্ট একটু মানে মাথায় রাখছে আর কি। তারপর ড্রাই ওয়াশ কাপড় ধোয়া, কাপড় ওয়াশ করা বলি না, তো ওয়েস্টারসল হচ্ছে যে কি তোমার ড্রাই ওয়াশিং কাপড় ওয়াশ, তো কাপড় ওয়াশ ওয়েস্টারসল, ঠিক আছে। CCl দ্রাবক হচ্ছে যে কি ড্রাই ওয়াশিং হিসেবে ইউজ হয়। আর অস্ত্রোপচারে গিয়ে আমরা পূর্ণচেতনানাশক হিসেবে হচ্ছে ক্লোরোফর্ম ইউজ করবো। ক্লোরোফর্ম দিয়ে হচ্ছে যে কি মানুষকে বেহুশ করে দেওয়া যায় যদি একটা নির্দিষ্ট পরিমাণে তুমি ইউজ করো আর কি। তো লিভারের এটা একটা ক্ষতিকর প্রভাবও সৃষ্টি করবে।
তো স্থানিক চেতনানাশক রূপে ক্লোরোইথেন বা হচ্ছে যে 1,1 ট্রাইফ্লোরোইথেন বা ফ্লোথান ব্যবহৃত হয়। ফ্লোথানের সংখ্যাটা একটু মাথায় রাখতে হবে, 1,1 ট্রাইফ্লোরোইথেন। অগ্নি নির্বাপক রূপে হচ্ছে ড্রাই ব্রোমো ক্লোরোমিথেন CBr2 আর CClF হয়, এটা হচ্ছে হ্যালোন্সের সদস্য। তবে হিমায়ক কি? হিমায়ক হচ্ছে গন্ধহীন, অদ্রাহ্য, অবিষাক্ত, পানিতে অদ্রবণীয়, নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এই বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন। ফ্রিয়ন কি করে? ওজোন স্তর ক্ষয় করে। আচ্ছা, যন্ত্রের তরল রূপ হচ্ছে ফ্রিয়ন 11, ফ্রিয়ন 12, ফ্রিয়ন 114, এগুলো ইউজ হয়। CFC এরোসল স্প্রে তৈরিতে, প্রোপালেন্ট গ্যাস রূপে, হেয়ার স্প্রে, কীটনাশক ও সুগন্ধি রূপে গৃহ সামগ্রীতে ব্যবহৃত হয়। এগুলো গেছে। অ্যালকাইল, ইথার, অ্যামিন, এগুলো একদম একসাথে পড়বো। ইথার হচ্ছে তোমার পানিতে অদ্রবণীয়, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কার্যকরীমূলক একক বন্ধন আছে অ্যালকোহল, ইথার, অ্যামিন, হ্যালো অ্যালকেন, এগুলা। তো এগুলো হচ্ছে মেনলি তোমার প্রতিস্থাপনটা। আমি বলছি সিঙ্গেল বন্ড থাকলে হচ্ছে প্রতিস্থাপন, ডাবল বন্ড ট্রিপল বন্ড হচ্ছে তোমাকে সংযোজন বিক্রিয়া দেয়। ওই যে ফার্স্টের দিকেই পড়ছিলাম, এগুলো দেখছো সবগুলো বেসিক কি তোমার সবসময় লাগে। অক্সিজেন পরমাণু আর হচ্ছে হাইড্রোজেন পরমাণু তো পার্থক্য 3.5 থেকে 2.1 গুলো 1.4। 1.4 যখন হচ্ছে তখন তোমার কি মানে দুইটা আয়ন আংশিক ঋণাত্মক আর আংশিক পজিটিভ চার্জ সৃষ্টি হবে। তো তখন হচ্ছে তোমার পোলার আয়নের একটা বিষয় আসে। তো পানির তুলনায় অ্যালকোহল হচ্ছে যে কি অনুর কম পোলার হয়। এগুলা ইথারের ক্ষেত্রে হচ্ছে যে মানটা 1.0, যেহেতু 1.4 এর মধ্যে না, তাহলে হচ্ছে যে কি ওটা তোমার পানিতে হচ্ছে দ্রবীভূত হবে না। এই যে তো কম পোলারের যে ইয়াটা একটু মাথায় রাখতে হবে, ফার্স্টে পানি, এরপর হচ্ছে অ্যালকোহল, তারপর সবার লাস্টে হচ্ছে কি ইথার সবচেয়ে কম হয়। তো অ্যালকোহল ও অ্যামিন হচ্ছে পানিতে দ্রবণীয়, কিন্তু ইথার পানিতে অদ্রবণীয়। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কারণ ইথারের অক্সিজেন পরমাণুর সাথে হচ্ছে হাইড্রোজেন পরমাণু কোনো সামঞ্জস্য বন্ধন নাই, তাই হচ্ছে বন্ধন করতে পারবে না, এই জন্য হচ্ছে ইথার পানিতে অদ্রবণীয়। এগুলো গেছে। C2H6 হচ্ছে গ্যাস, ইথার গ্যাস, ইথানল হচ্ছে যে কি তরল। এগুলো গেছে। ইথানের মধ্যে হচ্ছে তোমার দুটো ভ্যান ডার ওয়ালস বল থাকবে, সিঙ্গেল যেগুলো বল সিগমাতে। দেখো ফেনলের সংখ্যা, ফেনলে কি বেনজিনের বলের মধ্যে যদি H পরমাণুকে OH দ্বারা তুমি প্রতিস্থাপিত করতে পারো, সেটা হচ্ছে ফেনল। এখন অ্যালকোহল সমূহ হচ্ছে মেনলি তোমার লিটমাস নিরপেক্ষ, মানে লিটমাস পরিবর্তন করতে না পারলে ফেনল কিন্তু অম্লরূপে লিটমাসকে লাল করতে পারে, তার হচ্ছে ফেনল কি অম্লধর্মী। এটা একটু মাথায় রাখতে হবে। কেন ফেনল অম্লধর্মী? দেখো OH এর যে H মাইনাসটা একটু যদি তুমি সরাই দাও, H2O+ হয়ে যাচ্ছে। তো O মাইনাস একটা আয়ন সৃষ্টি হচ্ছে না, এই যে H2O+, একটা হাইড্রোজেন প্লাস আয়ন সৃষ্টি হচ্ছে, এই জন্য হচ্ছে যে কি তোমার মানে O মাইনাসের যে আয়নটার মূলকটা সৃষ্টি হয়েছে, এই জন্য হচ্ছে যে কি তোমার এটা অম্লধর্মী আর কি। কোনটাতে হচ্ছে হাইড্রোজেন বন্ড গঠন, হাইড্রোজেন বন্ড গঠনের জন্য কি তোমার OH এগুলো থাকতে হবে। তো দেখো CH4 মিথেন এখানে তো নাই, ও অক্সিজেন নেই, তো এটা বাদ। তো CH3 CH3O CH, এটা তো ইথারের সংকেতের মতো, এটা আবার CH3Cl, এটা তোমার প্রতিস্থাপন বিক্রিয়া আয়নিক বন্ধন, এটা আবার তো এটা CH3OH হাইড্রোজেন বন্ড। তো মনোহাইড্রিক অ্যালকোহলে একটা হচ্ছে মনো মানে এক, মন একটা আমি বলছিলাম, হাইড্রিক যেহেতু হাইড্রোজেন রিলেটেড অ্যালকোহল OH। হ্যাঁ, ঠিক আছে। সাধারণ সঙ্গে CnH2SN প্লাস OH, এগুলো আছে। তো প্রধানত দুইটা শ্রেণী আছে, মনোহাইড্রিক, পলিহাইড্রিক। মনোহাইড্রিককে আবার তিনটা ভাগ করতেছে আমরা কার্বন সংখ্যার পরমাণুতে হাইড্রোজেন পরমাণু অনুসারে। একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি। এখন 1 ডিগ্রি 2 ডিগ্রি বলতে কি বোঝায়? যদি কার্বনের সাথে একটা মূলক কার্যকরী মূলক যুক্ত থাকে তাহলে হচ্ছে 1 ডিগ্রি। কার্বনের সাথে যদি দুইটা মূলক যুক্ত থাকে তাহলে হচ্ছে 2 ডিগ্রি। কার্বনের সাথে যদি তিনটা মূলক যুক্ত থাকে তাহলে হচ্ছে কি 3 ডিগ্রি বা টারশিয়ারি। এটা একটু মাথায় রাখতে হবে। হচ্ছে পলিহাইড্রিক, পলিহাইড্রিক হচ্ছে একের মানে অনেক বেশি থাকবে। জিনিসটা বুঝছো যে পলি অনেক বেশি। তো পলিহাইড্রিক অ্যালকোহল দুইটা OH মূলক থাকলে একে হচ্ছে ডায়ল বলবো, তিনটা থাকে ট্রায়ল, চারটা থাকে টেট্রাল। এই যে দুইটা আছে ডায়ল, তিনটা আছে ট্রায়ল। তো গ্লিসারিন হচ্ছে তোমার মেনলি মানে ট্রাইটা, তিনটাও OH থাকবে, একটু মাথায় রাখবে। তো অনেকগুলো থাকবে হচ্ছে হেক্সো সরবিটা যা আছে আর কি, জয়টা আছে তিনটা, ছয়টা যেটা আছে হেক্সো, তো 6টা OH ওয়ালাটাকে আমরা সরবিটালও বলতে পারতেছি, এটাই। তো পলিহাইড্রিক অ্যালকোহল সমূহ হচ্ছে ময়শ্চারাইজিং এজেন্ট রূপে চোখের ড্রপ বা স্কিনের বিভিন্ন ক্রিমে ব্যবহৃত হয়। আমি মাথায় রাখতাম যে পলি নামে একটা মেয়ে চোখের ড্রপ আর হচ্ছে স্কিনে ক্রিম দেয়, মানে স্কিন ক্রিম ইউজ করে আর কি। তো অ্যালকোহলের সমানতা যেটা, সেটা যে মানে ইয়াটা আর কি কি সমানতা দেখাতে পারে, অবস্থান সমানু, চেইন সমানু, আর এটা হচ্ছে কার্যকরী সমানু। তো এটা আমি অবকাশ দিয়ে মাথায় রাখতাম, অবকাশ। অবস্থান, এদিকে হচ্ছে যে কি কার্যকরী, আর এদিকে অবকাশের এগুলো তো মিল আছে না টোনের মধ্যে। তো অ্যালকোহলের হচ্ছে যে অবকাশ দিয়ে মাথায় রাখছি। আচ্ছা, সমানতা তো বুঝো, অবস্থানের ক্ষেত্রে জাস্ট OH-টা উপরে তুলাই দিলে হচ্ছে যে কি অবস্থান, চেইনের ক্ষেত্রে কানেক্টেড হয়ে যাবে, এখানে উপরে একটা উঠাই দিব, শেষ। আর যেটা তোমার কার্যকরী, ওটা হচ্ছে তোমার কি বলছো, অ্যালকোহল আর ইথারের মধ্যে একটা কার্যকরী হয়। দেখো ইথানল এরকম ছিল, ইথারের হচ্ছে যে কি ওটা মাঝখানে চলে আসে, CO হচ্ছে তোমার ইথানলের কার্যকরী মূলক না, চলে আসছে, শেষ। তারপর অ্যালকোহলের প্রস্তুতি কিছু বিক্রিয়া আছে, আর এক্স এর হচ্ছে যে কি আদ্র বিশ্লেষণের প্রক্রিয়া। মানে তোমার এখানে কি হয়, মেনলি OH এর সাথে OH টা এখানে প্রতিস্থাপিত হতে N এর সাথে X যুক্ত হয়ে যায়,
দেখছো OH প্রতিস্থাপিত হয়ে গেছে আর N এর সাথে X যুক্ত হয়ে গেছে, এই যে এটাই। তারপরে তোমার এটা তো জানি হ্যালোজেন অ্যালকোহলের যেটা সক্রিয়তার ক্রম বলছিলাম যে তোমার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনের মধ্যে যেটা তোমার ফ্লোরিনের মেরু শাস্তি মাথায় রাখবা, যেটা মিলবে না সেটা হচ্ছে কি দেখো এখানে হ্যালো অ্যালকেন আছে, অ্যালকেন ওয়ার্ডটা তো তোমার ফ্লোরিনের মেরুর সাথে মিলতেছে না, তাহলে হচ্ছে আয়োডিনের বেশি হবে, তারপর বিআর তারপর সিআর, এটা আর কি। তারপর অ্যালকিন থেকে হচ্ছে অ্যালকোহল প্রস্তুত, দেখো অ্যালকিনে তোমার মিলে হচ্ছে CH2 আছে, আমাদের তৈরি করতে হবে কি OH একটা মূলক, OH মূলক যেহেতু আনতে হবে তাহলে আমরা পানি যুক্ত করতে পারি, সিম্পল জিনিস। তো পানি যখন যুক্ত করতেছি তখন কি হয়, ভেঙে যাবে, ভেঙে হচ্ছে CH2 হবে আর এদিকে CH2OH হবে। আমরা তোমার রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা টেকনিকটা কি জানো, বিকারকটা আমরা জানবো তাই না, আর উৎপাদটা একটু দেখবো, উৎপাদ দেখে আমরা চিন্তা করবো যে কি এক্সট্রা আনা লাগতেছে, কি আনতে হবে আমাদের, এটা একটু মাথায় রাখতে হবে। যেমন কি দেখো এই জিনিসটা দেখো, আমি হচ্ছে যে প্রোপিন জানি, আমাদের হচ্ছে তোমার প্রোপানল আনতে হবে, প্রোপানল আনতে হবে মানে হচ্ছে OH যুক্ত করতে। এখন OH যুক্ত করার রুলস কি, তোমার H2O যুক্ত করতে হবে, পানি ছাড়া অন্য মানে OH মূলকগুলো তো ইউজ করা যায়, মানে OH আছে এরকম মূলকই তো ইউজ করতে, তো পানি ইউজ করলাম, তারপর গাঢ় H2O4 100°C, এটাই। তার পাশে কার্বনিল যৌগসমূহ বা হচ্ছে অ্যালডিহাইড কিটোন থেকে, অ্যালডিহাইডটাকে তোমার জাস্ট 2H দিয়ে যদি প্রতিস্থাপিত করো, আমাদের মেনলি কি করা লাগতেছে দেখো, CH3 আছে CHO আছে, তাহলে আমাদের CH2OH আনতে হচ্ছে, মানে একটা হাইড্রোজেন এক্সট্রা আনা লাগতেছে, দুইটা হাইড্রোজেন এক্সট্রা আনা লাগতেছে, তো আমরা দুইটা হাইড্রোজেন দিয়ে দিছি আর H2 প্লাটিনাম। জিনিসটা বুঝতেছো, টেকনিকটা বুঝতেছো? তুমি উৎপাদের দিকে তাকাবা, বিক্রিয়কের দিকে তাকাবা, কি নাই এগুলো দিয়ে দিবা, রিঅ্যাকশন দেখাই দিবা। কিটোনের ক্ষেত্রেও সেম, তোমার হচ্ছে যে CH3CO CH3 আছে, এখন আমাদের OH আনা লাগবে, তো CH3 দুই পাশে তো থাকতেছে, তাহলে তোমার OH যেহেতু এক্সট্রা আনা লাগতেছে, তাহলে হচ্ছে যে কি একটা H দিয়ে দিচ্ছে OH এর জন্য, তো আরেকটা হাত যেহেতু কার্বন খালি, তাহলে আরেকটা H লাগবে, তো দুটা H। এবার সে কার্বলিক অ্যাসিডটাকে হচ্ছে যে কি অ্যালকোহল, দেখো C ডাবল বন্ড OH আছে তাই না, তো ডাবল বন্ডের সাথে O তারপর আবার OH আছে, তো তুমি যখন রিঅ্যাকশনটা দেখাচ্ছ মেনলি কি হচ্ছে, তোমার কার্বনের যে হাতটা এটা ভাঙতে হবে, তো H2 এর সাথে বিক্রিয়া করবো, তো CH2OH একটা অলরেডি আছে, তো ওটাকে আমরা নিয়ে গেলে H2O হয়ে যাচ্ছে, আর বাকি দুই হাতে দুটো CH2 যুক্ত হয়ে যাচ্ছে, তো আমরা কি করবো, LiLH4 শুষ্ক ইথক্সি ইথেন ইউজ করবো। একটু তোমার প্রভাবকগুলো মাথায় রাখতে হবে, ভুল করা যাবে না, কখন কি প্রভাবক দিলে কি হয় সেটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা এটা একটু দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে অ্যালকোহল প্রস্তুতি, এটা মেনলি কি হয় তোমার, আচ্ছা এখানে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক কেন বলছে, কার্বক্সিলিক অ্যাসিড কোনটা, আর কোনা এর ওখানে দেখো, ওখানে H এর জায়গায় সিএলটা বসে দিচ্ছে, আর্কোসিএল সেম তো তাই না, তো 4H যখন দিব তখন কি হচ্ছে, মানে মেনলি তোমার OH এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে আর H2O তৈরি হচ্ছে, এটাই। অ্যাসটার থেকেও সেম জিনিস, মানে তোমার এই আরটা সরে যাবে, সরি এই আর প্রাইমটা সরে যাবে, OH এর সাথে যুক্ত হয়ে যাবে, এখানে OH ও আর এইগুলো হচ্ছে H এর সাথে যুক্ত হয়ে যাবে, আর দুইটা H এখানে যুক্ত হয়ে যাবে, আর CH2OH শেষ। এবার হচ্ছে গ্রিগনার বিকারক থেকে 1-2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলের যে প্রতিস্থাপন, এটা খুবই ইম্পর্টেন্ট আর হচ্ছে খুবই ইজি একটা রিঅ্যাকশন আর কি, একদম ইজি। দেখো RNGX আর হচ্ছে যে HCHO যেটা হচ্ছে ফর্মালডিহাইড, এটা তোমার আমরা হচ্ছে যে কি এটা হচ্ছে গ্রিগনার বিকারক, এটা মাথায় রাখবা হ্যাঁ। তো মেনলি কি হয়, এই MgX এর সাথে রিঅ্যাকশনে তোমার পাশে এদিকে টানলে হচ্ছে যে এখানে মাইনাস আয়ন হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে প্লাস আয়ন হয়ে যাচ্ছে, তো মাইনাসের সাথে প্লাসের সাথে তোমার এখানের যে দাঁড়া আমি বলি, এখানে যে MgXটা সেটা হচ্ছে O এর সাথে যুক্ত হয়ে যাবে, আর আর এর সাথে হচ্ছে তোমার CH এটা যুক্ত হয়ে যাবে, তো ঠিক আছে না, আরটা এখানে যুক্ত হয়ে গেছে C এর সাথে, আর MgOX এর সাথে এটা যুক্ত হয়ে গেছে, তারপর ওটাকে ভেঙে দিব, তো RCOH আর এদিকে MgOH, এটাই আর কি। তারপর আসে 2 ডিগ্রির সাথে যে মানে 2 ডিগ্রি অ্যালকোহলটা কেমন হয়, প্রোপানল 2 কেমন হয়, একটু বোঝার চেষ্টা করো। আমরা যখন সি বন্ডটাকে এটা এভাবে মানে তোমার টানবো আর কি, তখন হচ্ছে যে কি এখানে মাইনাস হয়ে যাচ্ছে, এখানে প্লাস আয়ন হয়ে যাচ্ছে, আর MgX এর এই সাইডের এটা হচ্ছে +1, এদিকে হচ্ছে যে কি -1। জিনিসটা কেমন হয় দেখো, ম্যাগনেসিয়াম 2+ না, তো X মানে কি তোমার হ্যালোজেন, ফ্লোরিন ক্লোরিন এগুলো না, তো -1 আর +2 তে কি হয়, +1 হয়, তো যেহেতু একটা +1 এদিকে কি আরেকটা মাইনাস হইতে হবে না, ওভারঅল তো 0 হইতে হয়, তো এই মাইনাসটা কি হবে, এই যে প্লাসের সাথে তোমার রিঅ্যাকশন দেখা হবে, আর এদিকে প্লাসটা এদিকে মাইনাসের সাথে যুক্ত হবে, তো তোমার CH3CH এর সাথে তোমার আর যুক্ত হবে, আর O এর সাথে MgOX হবে, এরপর ওটা ভেঙে হচ্ছে যে তোমার MgOH আর এদিকে RCH3। এখন দেখো কার্বনের সাথে তোমার একটা অ্যালকাইলমূলক আর আছে, আর একটা CH3 আছে, দুইটা কার্বন আছে, তো হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। সেম জিনিস এটার ক্ষেত্রে প্রসিডিউর, এখানে টানি হচ্ছে প্লাস মাইনাস আয়ন হবে, প্লাসটা তোমার মাইনাসের সাথে যুক্ত হবে, মাইনাসটা প্লাসের সাথে যুক্ত হবে, তো আবার ভেঙে হচ্ছে তোমার কি ট্রিপল বন্ড হয়ে যাবে। দেখো একটা দুইটা, আচ্ছা না এটা তো 2 ডিগ্রি বলতেছি যে ধরো এই যে অ্যাসিটোনের ক্ষেত্রে তোমার কি তোমার ডাবল বন্ড না,
আর MgX এর ক্ষেত্রে তোমার টানবে সেম জিনিস, মাইনাস আয়ন আর এদিকে প্লাস আয়ন হবে, আর এদিকে মাইনাস এদিকে প্লাস, তো আর এর সাথে তোমার এদিকে প্লাসটা যুক্ত হয়ে যাচ্ছে। আর MgOs এর সাথে তোমার হচ্ছে মাইনাস পার্টটার সাথে হচ্ছে তোমার সরি এখানে যে প্লাস পার্টটা সেটার সাথে হচ্ছে তোমার মাইনাস পার্ট, ওইখানে মাইনাস পার্টের সাথে তোমার প্লাস পার্ট যুক্ত হবে, বুঝছো? এই যে এখানে তোমার দেখাই দিছিলাম তো আমি কোনটা প্লাস কোনটা মাইনাস। তো প্লাসের সাথে মাইনাস কানেকশন হয়ে যাবে, তো OMGX হবে, আর এদিকে হচ্ছে আর CH3 আর এর সাথে দুইটা CH3। তো দেখো একটা অ্যালকাইল মূলকের একটা, তারপর এমনিতে একটা, তিনটা টোটাল না, তো 3 ডিগ্রি অ্যালকোহল। কার্বনের সাথে যতটা কার্বন যুক্ত থাকবে তত ডিগ্রি অ্যালকোহল, এটা মাথায় রাখিও। এবার পানি মুক্ত বা অনার্দ্র বা হচ্ছে শুষ্ক ইথার বা ইথক্সি ইথেন যেটা, সেটা দ্রাবকের বিজারক LiLH4 আর হচ্ছে RMgX দ্রবীভূত ব্যবহৃত হয়। মানে LiLH4 সাথে 4s2 বিক্রিয়ায় LiOH হবে, LOH2 হবে, আর হচ্ছে 4s2 তাপ হবে। আমি হচ্ছে যে বাংলা লাইন থেকে কেন জানি রিয়াকশন জিনিসটা খুব বেশি পারতাম, কি জানি আমার রসায়নে হচ্ছে যে কেন যে এরকম হইতো কি জানি, আল্লাহ জানে। প্যারা খাই নাই কেমিস্ট্রি নিয়ে, আসলে একটা সময় প্রচুর পরিমাণে প্যারা খাইছিলাম যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, কারণ হচ্ছে প্রথম পত্রটা তোমার হচ্ছে আমার করার কোনো সুযোগ পাই নাই, কোনো কোচিং টোচিংও করি নাই, তো প্রথম একটু প্যারা খাইতাম। যেমন কি আমার আসলে ওইটা গায়ে লাগতো খুব যে আমার ফ্রেন্ডরা পারে আমি পারি না, ওই জিনিসটা একটু মানে ইগোতে বেশি লাগে, আমার ব্যাচমেট পারে আমি পারবো না, এই জিনিসটা সবসময় আমার মনে হয় যে কি আমাকে ব্যাটার একটা জায়গা নিতে সাহায্য করছে। আমার কথা হচ্ছে আমারও পারতে হবে, ওরা পারলে আমিও পারবো ওই জিনিসটা। আবার ব্যাপারটা এমন না যে ওরা না পারলে আমি পারবো না, জিনিসটা সেরকম না, আমার কথা হচ্ছে যে না আমারও পারা লাগবে, আমাদের পারতে হবে, ওই টাইপসের মেন্টালিটির মানুষ আমি। আচ্ছা যাই হোক, বর্তমানে পৃথিবীতে উৎপাদিত মিথানলের প্রায় হচ্ছে 90% ওয়াটার গ্যাস আছে। ওয়াটার গ্যাসের সঙ্গে কি CO প্লাস হচ্ছে H2। তো কোক থেকে 1300 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর স্টিম থেকে হচ্ছে ওয়াটার গ্যাস মিশ্রণ উৎপাদন করা যায়। 1400 ডিগ্রি দিলে CO প্লাস H2 হচ্ছে, এগুলো গেছে। তারপর H2 গ্যাসের মিশ্রণকে 200 অ্যাটমসফিয়ার চাপে ও হচ্ছে যে কি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত জিঙ্ক অক্সাইড ও ক্রোমিয়াম অক্সাইড বা হচ্ছে Al2O3 প্রভাবক দিয়ে হচ্ছে চালনা করলে CO আর H2 আর মিথানল উৎপন্ন হয়। মিথানলের বিশুদ্ধতা প্রায় হচ্ছে 99%। কোক প্লাস H2 এর সাথে বিক্রিয়া করলে জিঙ্ক আর Cr2O3 দিচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস আর 200 অ্যাটমসফিয়ার CH3 OH মিথানল উৎপন্ন হচ্ছে। তো ইথানলের প্রস্তুতি নিয়ে কিছু কথাবার্তা আছে যে জাইমেসটা দিব, তো গ্লুকোজে বিয়োজিত হয়ে ইথানল ও বুদবুদ CO2 সহ উৎপন্ন হয়। এটি হচ্ছে যে গাজন বা ফার্মেন্টেশন বিক্রিয়া। ফার্মেন্টেশন পদ্ধতি ইথানল উৎপাদনে গ্লুকোজের উৎসরূপে দুটো ব্যবহৃত হয়। তো শ্বেতসার বা স্টার্চের হচ্ছে যে কি নাম আছে যে আলু, গম, চাল, বার্লি। ডাইস্যাকারাইড জাতীয় পদার্থ হচ্ছে যে কি চিটা, গুড়, মোলাসেস, ইকোরস, বিট। স্টার্চের 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিম দ্বারা উত্তপ্ত করে ম্যাশ তৈরি করা হয়, 1 ঘন্টা রেখে দেওয়া হয়। মল্টের যেটা মধ্যস্থ ডায়াসিস এনজাইম স্টার্চকে আদ্র বিশ্লেষিত করে সুগারে পরিণত করে। স্টার্চ মল্টেজে নিয়ে যাবে, ডায়াসিস ইউজ হবে এটা। তারপরে এই যে এখানে হচ্ছে যে C12H22, এইগুলো তো তোমার একদম অধ্যায় 5-এর পড়া, কলঙ্কি রসায়নের পড়া, জামাই ইউজ স্টেকে হচ্ছে তোমার জাইমেস, মল্টেজ আর হচ্ছে যে কি ইনভার্টেজ পাবো। ইনভার্টেজ যে বিজ্ঞাটা ছিল আর কি। জাল দিয়ে মাথায় রাখিও, জাইমেস থেকে ইথানলের লাস্টে ল আছে জাল, জাইমেস থেকে হচ্ছে ইথানল তৈরি হয় আর মেল্টেজ থেকে হচ্ছে গ্লুকোজ তৈরি হয়। সরি কথাটা ভুল বলছি, মেল্টাস এনজাইমের প্রভাবে মেল্টাস প্রভাবের প্রভাব হচ্ছে তোমার গ্লুকোজ তৈরি হয়, জাইমেসের প্রভাবকে হচ্ছে যে কি তোমার ইথানল তৈরি হয়। কিসের থেকে তৈরি হবে? গ্লুকোজ থেকে, আর এটা হবে মল্টোজ থেকে। তো মল্টোজের সঙ্গে কি C12H22 O11 H2O দিলে তোমার মেল্টেজ প্রভাবকের উপস্থিতিতে গ্লুকোজ উৎপন্ন হয়। আর এখানে কি হয়, গ্লুকোজের সাথে তোমার গ্লুকোজটাকে ভাঙবো কি দিয়ে, জাইমেস আর হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে, তারপর হচ্ছে যে কি ইথানল তৈরি হবে প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এগুলো। তো রেকটিফাইড স্পিড কি 95.6% ইথানল আর হচ্ছে 4.4% পানি মানে বিক্রিয়া করাবো, আর এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 78.1%। এই যে জামাই দিয়ে লিখছি, জাইমেস, মেল্টেস, ইনভার্টেস, শেষ। রেকটিফাইড স্পিডকে হচ্ছে পাথরের চুন বা হচ্ছে কুইকলাইমের সঙ্গেটা দেখবো CaO সহযোগ হচ্ছে পাতনবিকে 78.3 ডিগ্রি সেলসিয়াস করে হচ্ছে বিশুদ্ধ ইথানল 99.5% পাওয়া যায়। এটাকে হচ্ছে যে তোমার পরম অ্যালকোহল বলতেছি, বিশুদ্ধ ইথানল যেটা। এগুলো লাগবে না, এখানে একটু কথাবার্তা আসছে যে 95.6% ইথানলকে পানীয় হিসেবে অযোগ্য করার জন্য বিষাক্ত রূপে মিথানল মিশানো হয়। তো এটাকে হচ্ছে মিথাইলেটেড স্পিড বা ডিনারচেজ বলে। আর মিনারেল যেটা, সেটা হচ্ছে 9 ভাগ মিথানল আর 1 ভাগ পেট্রোল দিব। লাগতেছে না। পাওয়ার অ্যালকোহলটা হচ্ছে বেনজিন আর পেট্রোল মিশিয়ে হচ্ছে গাড়ির বিকল্প রূপে ব্যবহৃত হয়। প্রুফ স্পিড কি মেলি তোমার 57.1% ইথানল আর 42.9 ভাগ হচ্ছে পানি মিশাই হচ্ছে প্রুফ স্পিড হয়। তো প্রুফ স্পিডের শক্তি মাত্রাকে 0 ডিগ্রি ধরে হচ্ছে যে কি মেনলি কাজগুলো করা হয় আর কি। উড স্পিডের কিছু কথাবার্তা আছে,
কাঠের অন্তর্দম পাতনে 350 ডিগ্রি সেলসিয়াসে প্রাপ্ত পাইরোলিগনাস অ্যাসিড থেকে মিশ্রণে পৃথকৃত মিথানলকে উড স্পিরিট বলবো। তো উড স্পিরিট হচ্ছে 98% তোমার মিথানল আর 1 থেকে 2% হচ্ছে অ্যাসিটন। এখানে রেঞ্জগুলোর মধ্যে তোমার বেশির আগে হচ্ছে এদিকে মিথালেটেডটা, তো পাওয়ারটা তো বুঝায় শক্তিশালী পাওয়ারফুল, তো তাপশক্তি যেটা তোমার ওরকম টাইপসের ওয়াট পাবা। বেঞ্জিন পেট্রোল হচ্ছে কি তোমার পাওয়ার অ্যালকোহল। প্রুফ স্পিডের 57.1 ভাগ পানি, 57.1 ভাগ ইথানল আর 42.9 ভাগ হচ্ছে যে কি পানি। পানির রেঞ্জটা একটু কম, ইথানলটা একটু বেশি। তো প্রুফ স্পিড যেহেতু ওটাও তোমার 0 ডিগ্রি, দেখো শক্তি প্রুফ দেখো কোনো কিছু প্রুফ করতেছি তো আমি 0 থেকে প্রুফ করবো না, তো 0 ডিগ্রি যেটা প্রুফ স্পিডের ক্ষেত্রে ওয়াটটা ইউজ হয়েছিল, এটা একটু মাথায় রাখবা। মিনারেল বান্ডাতে 9 আছে, 9 দিয়ে হচ্ছে যে কি তোমার মিথানল, 9 ভাগ মিথানল, মস্কার মিনারেল বান্ডাতে তুমি পাচ্ছ, তো মতে মিথানল আর দন্তন আছে, দন্তন হচ্ছে 9 ভাগ শেষ, আর 1 ভাগ হচ্ছে পেট্রোল। এদিকে আসি উড স্পিরিট এটা তো বললামই, এটা একটু লাগে ওই যে পাইরোলিগনিস যেটা তোমার অ্যাসিড ওটা মিশ্রিত করব, তো এটাকে হচ্ছে উড স্পিরিট বলবো। এটা কি কাঠের অন্তর্ধূম পাতনে হয় আর কি। আর উড স্পিরিট হচ্ছে 98.98% মিথানল, 1 থেকে 2% অ্যাসিটন। অ্যাসিটন আর মিথানলের সম্পর্ক হচ্ছে উড স্পিরিট হয়, এগুলো গেল। এবার অ্যালকোহল শনাক্তকারী প্রক্রিয়া একটু লাগবে, সোডিয়াম PCl5, তারপর মিথানল সব বিক্রিয়া। কোনটা কি শনাক্তকারী বিক্রিয়া সেগুলো আমি একসাথে লিখে রাখছি, ওগুলো একসাথে পড়াই দিব। জিনিসটা মেনলি কী হয়, রিঅ্যাকশনটা একটু বুঝো। আর OH আছে, এইচটার সাথে তোমার হচ্ছে যে হাইড্রোজেন যেহেতু আছে, 2টা হাইড্রোজেন, তো হাইড্রোজেন গ্যাস হিসেবে সৃষ্টি হয়ে যাচ্ছে আর এদিকে যুক্ত হয়ে যাচ্ছে ট্রাইসাইনে শেষ। এগুলো কিছু বোঝানোর জিনিস। PCl5 এর সাথে যখন বিক্রি হবে, দেখো আমরা মাথায় রাখবো পোকল 3 তৈরি হবে। হ্যাঁ, ও যে কোনো রিঅ্যাকশন হচ্ছে পোকল 3 তৈরি হবে যখন PCl5 দিব। তো আর এর সাথে একটা পোকল 3 তৈরি করে ফেলবো, তারপর RCl যুক্ত করে দিব, আর এদিকে কি একটা HCl বাকি থাকে শেষ। HCl যেহেতু ধোয়া, ওই HClটা NH3 এর সাথে বিক্রিয়া করে NH4Cl হবে। NH4Cl সাদা ধোয়া, যখন সাদা ধোয়া সৃষ্টি হবে তখন মনে রাখবো যে এটা অ্যালকোহল ছিল শেষ। মিথানল শনাক্তকরণ সেম জিনিস, স্যালসাইলিক অ্যাসিড আর হচ্ছে অল্প মিথানল। স্যালসাইলিক অ্যাসিডের নাম আগে বলছিলাম, ওই যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়ার সময় হাইড্রোজেন বন্ডের যেটা কথাবার্তা ছিল, যে আন্ত হাইড্রোজেন নাকি অন্ত হাইড্রোজেন বন্ড দেখায়, মাথা আসছে। তো ওটা হচ্ছে মিথাইল স্যালসাইলাইটের আয়োডক্সের মতো গন্ধ পাওয়া যায়। তো আয়োডক্স যেটা সেটা হচ্ছে কি তোমার একটু গন্ধ টাইপসের জিনিসপাতি হবে। তো এটা হচ্ছে স্যালসাইলিক অ্যাসিডের সংকেত, মিথানল যুক্ত করে দিব, CH3টা এখানে যুক্ত হয়ে যাবে আর H চলে আসবে, H2 এর সাথে হয়ে যাবে শেষ। রিঅ্যাকশন একদম সোজা। আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস বলি, কেমিস্ট্রিতে সেটা যে কোনো কিছু হোক, এমন কিছু তোমার ম্যাথও করতে দেয় তাও চেষ্টা করবে একটা রিঅ্যাকশন লিখে দেওয়ার। কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট রিঅ্যাকশন, ঠিক আছে। ইথানল শনাক্তকরণ হচ্ছে যে কি তোমার আইডোফর্মের বিক্রিয়া। ইথানলকে গাঢ় NaOH আয়োডিন সহ দ্রবণ সহ উত্তপ্ত করলে হলুদ বর্ণের আইডোফর্ম পাওয়া যায়। কি হয় মেনলি তোমার I2 দিব, তারপর NaOH দিব, তো CHI3 হবে, CHI3টা হচ্ছে হলুদ বর্ণের। তো মাথায় রাখবে আইডোফর্ম বিক্রিয়াটা তোমার হচ্ছে যে কি অ্যালকোহল দেয় আর কি, ইথানল দিচ্ছে এটা। তো আইডোফর্মে মেনলি কি হয়, মিথাইল কার্বনিল যেটা মূলক সেটা হচ্ছে হ্যালোজেন দ্বারা জারিত হয়ে CH3 মূলককে হচ্ছে কার্বনের যৌগে পরিণত করবে, এটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। যেমন কি ইথানল আর প্রোপানল 2। তো মাথায় রাখবে ইথানল আর প্রোপানল 2 হচ্ছে যে তোমার হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এখানে এই লাইনটা বেশি লাগে যে কার্বনের যৌগের মধ্যে CH3 COOH, তারপর CH3 CHO, CH3 CO CH3 এগুলো হচ্ছে যে কি তোমার হ্যালোফর্ম দিবে। তো এই যে যেসব হচ্ছে যে এই যে দুটো ওয়ার্ড একটু মাথায় রাখবে যে হ্যালোফর্ম কোনগুলো দেয়। পরীক্ষায় একটা রিঅ্যাকশন দিয়ে দিবে, একটা যোগের নাম দিয়ে দিবে, বলবো যে এটা হ্যালোফর্ম দেয় কি দেয় না। তো ওই জিনিসটা মাথায় রাখার জন্য এই জিনিসটা মাথায় রাখতে লাগবে যে কার্বনের যৌগ CH3 CO এর সাথে যখন H পরমাণু অ্যালকাইল মূলক যুক্ত হবে কিন্তু, বা হচ্ছে অ্যারাইল মূলক যুক্ত হবে, যেমন কি CH3 C2H5 C6H5, এগুলো হচ্ছে হ্যালোফর্ম দিবে। তারপর এগুলো লাগবে না, এটা দেখো কোনগুলো তোমার হ্যালোফর্ম দিবে না মানে নিশ্চয়তা নেই। যেমন কি হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটামাইড, তারপর অ্যাসিটাইল যেগুলো মূলক আছে সেগুলো হচ্ছে যে কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। অ্যাসিটাইল মূলক থাকা যাবে না, কিন্তু ওইখানে বলছে যে কি CH3CO এর সাথে তোমার ওগুলো যুক্ত হবে। কিন্তু এই যে দুটো অ্যাসিটামাইড, তারপর অ্যাসিটাইল ক্লোরাইড, তারপর অ্যাসিটিক অ্যাসিড, এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার হ্যালোফর্ম দিবে না। তিনোটা তোমার নামও মাথায় রাখতে হবে, সংকেতটাও মাথায় রাখতে হবে। CH3CO এর সাথে NH2 যুক্ত করলে অ্যাসিটামাইড, যখন তোমার OH যুক্ত করতেছি তখন অ্যাসিটিক অ্যাসিড, Cl যুক্ত করলে অ্যাসিটাইল ক্লোরাইড। এসিটাইল মূলক যেগুলোতে আছে সেগুলোতে দিবে না। দেখো এটা হচ্ছে যে কার্বনিক যৌগের কথা বলতেছে, আর এখানে বলতেছে অ্যাসিটাইল যদি হয়ে যায় তাহলে হচ্ছে যে কি তোমার হ্যালোফর্ম দিবে না, এটা একটু মাথায় রাখতে হবে। তো হ্যালোফর্ম বিক্রিয়ার শর্তটাগুলো একটু মাথায় রাখলে হয় যে CH3 মূলক কার্বনিক যৌগ হতে হবে। কার্বনিক যৌগ মানে কি তোমার ওই যে সির সাথে ডাবল বন্ড ও থাকবে এটাই। আর CH2CO মূলকটি H অথবা অ্যালকাইল মূলক অথবা অ্যারাইল মূলক যুক্ত থাকবে।
কিন্তু এই যে CH3COCl অ্যাসিটাইল, তারপর এসিটামাইড, এগুলোতে হচ্ছে CH3CO মূলক আছে, কিন্তু সেগুলো কি H পরমাণু বা হচ্ছে অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হয়নি। এই জন্য হচ্ছে যে এই দুইটা হচ্ছে কোনো তোমার কার্বনের যৌগ না। CH3COCl, CH3CONH2, তারপর CH3COOH, এগুলো কিন্তু তোমার মানে কার্বন যৌগ না, এগুলো হচ্ছে অ্যাসিডের জাতক আর কি, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। জাস্ট ওই যে CH3COOH এর OH সরাই দিলে তোমার Cl যুক্ত হলে অ্যাসিটার ক্লোরাইড হয়, তারপর OH সরাই যদি আমি NH2 যুক্ত করে দিই অ্যাসিটামাইড হয়। তো ওগুলো হচ্ছে যে অ্যাসিডের জাতক বলতেছে আর কি। তো কার্বলিক অ্যাসিড ও এর জাতকসমূহ যেহেতু হ্যালোফর্ম ডিগ্রির পদার্থ মানে সূত্রটা পূরণ করে না, তাহলে CH3COCl হচ্ছে কি হ্যালোফর্ম দিবে না। তাহলে হ্যালোফর্ম কোনগুলো দিবে না? একটা হচ্ছে অ্যাসিটামাইড দিবে না, আর একটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড দিবে না, তারপর অ্যাসিটিক অ্যাসিড দিবে না। এটা মাথায় রাখতে হবে। তো প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি যে অ্যালকোহলের প্রক্রিয়া, সেটা হচ্ছে লোকাস বিক্রিয়া দিয়ে তোমার হচ্ছে যে প্রভাব করা যায়। অ্যালকোহলের পাশে ল আছে, লতে হচ্ছে লুকাস, লতে লুকাস অ্যালকোহলের লাস্টে ল আছে, লতে লুকাস। তো গাঢ় HCl অ্যাসিডকে হচ্ছে যে অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের দ্রবণকে হচ্ছে লুকাস বিক্রিয়া জিনিসটা কি, গাঢ় HCl থাকবে আর হচ্ছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড থাকবে। তো কক্ষ তাপমাত্রায় লুকাস বিক্রিয়কের সাথে 3 ডিগ্রি যখন বিক্রিয়া দিবে তখন সাদা পদক্ষেপ দিবে, 2 ডিগ্রিতে একটু সময় লাগবে 5 থেকে 10 মিনিট, আর 1 ডিগ্রি হচ্ছে কখনোই দিবে না। হ্যাঁ, ওটা হচ্ছে তৈলাক্ত সৃষ্টি করবে। জিনিসটা কি হবে, জাস্ট ওটা যখন তোমার HCl এর সাথে বিক্রিয়াটা করতেছে তখন H2 হয়ে যাবে, আর এদিকে CCl টা যুক্ত হয়ে যাবে। দেখছো, যেহেতু তোমার কার্বনের সাথে 3টা হাত যুক্ত আছে, তো তার 4টা হচ্ছে কার্বন, তার বিউটাইল ক্লোরাইড, তো H2O তৈরি হবে। এটা তো বললাম, তো সাথে সাথে রিঅ্যাকশন 3 ডিগ্রি যেহেতু, তারপরে 2 ডিগ্রিটা হচ্ছে 5 থেকে 10 মিনিট সময় নেবে, সেম কনসেপ্ট। তারপরে যেটা 1 ডিগ্রি সেটা হচ্ছে একদম মানে সময় নিয়ে শেষই হবে না কোনো সময়, বিক্রিয়াটা বলতে গেলে করতে সারা জীবন চলে যাবে, এটাই। তারপর ইথারেরটা তো আমরা বলছি COCO। তো আইউবেক পদ্ধতিতে ইথারকে হচ্ছে যে অ্যালকোক্সি অ্যালকেন রূপে নাম করা হয়। তো এই যে ইথক্সের নামগুলো একটু লাগবে। হ্যাঁ, এই দেখো ও এর এই সাইডেরটার নাম হচ্ছে এই সাইডেরটা দিয়ে হচ্ছে অক্সিটা দিব, আর এদিকে হচ্ছে যে কি তোমার অ্যালকেনটা দিব। তো এখানে মিথক্সি মিথেন একটা, তারপর দেখো এখানে মিথক্সি ইথেন একটা, দুটা কার্বন ইথেন, তারপর এটা ফিনক্সি, এদিকে হচ্ছে যে কি এটার জন্য হচ্ছে তোমার বেনজিন। ঠিক আছে, এটার যেটা মিথক্সির নামকরণগুলো দেখাবো তোমাদেরকে, নামকরণে একটা ভিডিও পরে দিয়ে দিব আমি। আচ্ছা, ইথার অক্সিজেন হচ্ছে কি sp3 সংকরিত, এগুলো তো গেছে। ইথারের যেটা তোমার কার্বন ও বন্ধন প্রায় হচ্ছে 110 ডিগ্রি হয়, যেটা 105 ডিগ্রির সমান। এই রিঅ্যাকশনটা একটু দেখে নিতে পারো। ইথার কি তোমার হচ্ছে যে কি পানিতে দ্রবণীয় না, কিন্তু পানিতে অদ্রবণীয়, এটা একটু মাথায় রাখতে হবে। এখানে কিছু বাংলা লাইন আছে। ইথাইন অ্যালকোহল ও ফেনল হচ্ছে সক্রিয়, কিন্তু ইথাইন হচ্ছে রাসায়নিকভাবে সক্রিয়তা কম। ফেনল কিন্তু আবার অম্লধর্মী। অ্যালকোহল তোমার আছে, এটা বললাম। তারপর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে হ্যালোজেনেশন। তারপর ইথার হচ্ছে কার্বন অক্সিজেন বন্ধনটা ভেঙে যায়। হ্যাঁ, গাঢ় এসিড বা PCl এর হচ্ছে বিযোজন বিক্রিয়া দেয়, আর জারক বিজারকের সাথে কোনো বিক্রিয়া করে না। জিনিসটা একটু বুঝো, যখন আমরা ইথারের সাথে বিক্রিয়াটা করি তখন প্রোকল 3 আর Cl হয়, যখন আমরা অ্যালকোহলের সাথে PCl5 এ বিক্রিয়া করি তখন হচ্ছে HCl টা এক্সট্রা করে তৈরি হয়। এই যে ওই একটা প্রোকল 3 অলওয়েজ তৈরি হবে, এরপর তুমি জাস্ট ক্যালকুলেশন করবা C2H5 এর সাথে Cl দিয়ে দিচ্ছি একটা, তাহলে একটা HCl হয়েছে, আর একটা কি প্রোকল CH3। আর এখানে দেখো জাস্ট হয় না, 2C2H5 এর সাথে Cl একটা যুক্ত হয়ে যাবে, আর এদিকে ওটা হচ্ছে প্রোকল 3 তৈরি করবে। HCl যেহেতু তৈরি হয় না, তাহলে এটা হচ্ছে ইথার, যদি HCl তৈরি হয় সেটা হচ্ছে অ্যালকোহল। মাথায় রাখবে অ্যালকোহলের হচ্ছে HCl তৈরি হয়, এটা মাথায় রাখবা। তো অ্যালকোহল আর ইথানের মধ্যে যে পার্থক্য সেটা কি PCl5 দিয়ে মানে প্রমাণ করতে পারি। তো অ্যালকোহল PCl5 সহ বিক্রিয়ায় হচ্ছে যে কি ইথারের তুলনায় অতিরিক্ত উৎপাদ রূপে যে HCl উৎপন্ন হয় সেটা হচ্ছে NH3 গ্যাসের সাথে বিক্রিয়া করে তোমার NH4Cl রিঅ্যাকশন দিবে, যেটা হচ্ছে সাদা বর্ণের হয়, সাদা দোয়া সৃষ্টি করে, এটা তো আমরা জানি। এখানে কিছু কথাবার্তা আছে যে অক্সিজেনের সংস্পর্শে হচ্ছে যে খুব বিষাক্ত বিস্ফোরণধর্মী ডাইটাল পারঅক্সাইড গঠন করে। এটা হচ্ছে যে কি কালো বা বাদামি বোতলের মধ্যে রাখা হয় সিল করে, যাতে হচ্ছে যে আলো প্রবেশ করতে না পারে। তো ইথার বোতলের সামনে কোনো কিউবাস অক্সাইড, ইথানল বা হাইড্রোকুইননের যেটা সংকেতটা সেটা একটু মাথায় রাখতে হবে, বা হচ্ছে যে যোগ করা হয়, হাইড্রোকুইনন যোগ করা হয়। তো যখন স্টার্চ মিশ্রিত কেয়ার জলীয় দ্রবণ দিব তখন হচ্ছে নীল কালার হবে। ওই যে এই জিনিসটা হচ্ছে মেনলি ওই কথাগুলো লিখছি আমি, যে নীল কালার হবে, এমনিতে হচ্ছে বিশুদ্ধ হবে। তো এটা কি নীল কালার হয়েছে। এরপর হচ্ছে তেল চর্বি রেজিনের জন্য উত্তম ধাবক হচ্ছে যে কি ইথার পারঅক্সাইড মূলক ইথার প্রয়োজন। ফেরাস সালফেট আর Na2SO3 বিচারক রূপ হচ্ছে পারঅক্সাইড মুক্ত হয়। ইথার অণুতে হচ্ছে হাইড্রোজেন বন্ড সম্ভব নয়। ইথার হচ্ছে অধিক উদ্ধায়ী আর হচ্ছে নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট। উইলিয়ামসন ইথারের যেটা সংশ্লেষণ ওটা নিয়ে বলবো, এটা একটু জাস্ট ইথারের ক্ষেত্রে এটা একটু লাগবে। উইলিয়ামসন যেটা রিঅ্যাকশন সেটা হচ্ছে ইথার দেয়, একটু মাথায় রাখতে হবে, বুঝছো। লুকাস দেয় হচ্ছে অ্যালকোহল বিক্রিয়া, PCl5 এর মাধ্যমে হচ্ছে আমরা অ্যালকোহল আর ইথারের একটা পার্থক্য বুঝতে পারি। তারপরে তোমার লুকাস বিক্রিয়ার সংজ্ঞাটা কি, তারপর আমরা যে গ্লোভস বিক্রিয়া পড়লাম ওগুলা হ্যালাইটরা দিছিল, তারপর যে ডার্জেন পড়ছি স্যান্ডমেয়ার থেকে তোমার পাইছিলাম ডাইজোনিয়াম স্যান্ডমেয়ার যেটা। তারপর তোমার হচ্ছে
মানে আরও যে রিয়েকশনগুলো আছে আর কি, ডুমা বিক্রিয়া, তারপর ডিকার্বক্সিলেশন, উডস বিক্রিয়া, এই যে স্পেসিফিক নামগুলো, এগুলো কি করে, কেমনে করে, এগুলো কিন্তু কোনোভাবে ভোলা যাবে না। এই হচ্ছে কথা। তো অ্যালকোহল দ্রবীভূত সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকাইলের সাথে অ্যালকোক্সাইডের সাথে হচ্ছে তোমার যখন অ্যালকাইল হ্যালাইড উত্তপ্ত করবো তখন হচ্ছে ইথার হবে। তো এই যে ইথার প্রস্তুতির প্রক্রিয়া সেটা হচ্ছে উইলিয়ামসন ইথার প্রক্রিয়া। তো জিনিসটা একটু বুঝো। আর ও এন এ, তো এই যে এন এ হচ্ছে সোডিয়াম, আর অক্সিজেন যেটা আছে অক্সাইড, আর এটা হচ্ছে অ্যালকেন। তো এই জন্য বলতেছে যে কি তোমার মানে এই যে কথাটা বলছে আর কি। তো এক্স আর এর সাথে দিলে আর ও আর হবে, আর এন এর সাথে তোমার এক্স এর একটা বিক্রিয়া হয়ে যাবে, এন এক্স শেষ। গ্রিগনাটেরটা তো বোঝাই যাচ্ছে, জাস্ট তুমি হচ্ছে যে কি 8টা প্রতিস্থাপিত এখানে 8টা দিয়ে দিবা, আর এমজিএক্স এর সাথে সিএল এর একটা বিক্রিয়া করে দিবা, শেষ। ইথার শনাক্তকারী বিক্রিয়া বলছি পিসিআর5 এর সাথে বিক্রিয়া করলে হচ্ছে তোমার অ্যালকোহল HCl দেয়, কিন্তু হচ্ছে তোমার ইথার HCl দেয় না। এটা তো এতক্ষণ পড়লামই, এই যে ইথার করে না, এই জন্য ইথার পার্থক্য। অ্যালকোহল আর ইথারের মধ্যে পার্থক্য দেখো। কোনটা নিউক্লিফাইড? নিউক্লিফাইড মানে কি নিউক্লিয়াস লাভার। তো নিউক্লিয়াসের পজিটিভ জিনিসপত্রের কথা বলতেছি, তাহলে হচ্ছে যে নেগেটিভ কিছু একটা আমাদের উত্তর হবে। তো দেখো মুক্ত জোর, এখানে নেগেটিভ কিছু দেয় নাই। তো আরেকটা আছে যে নিউক্লিওফাইল হওয়ার জন্য তোমার মুক্ত জোর ইলেকট্রন থাকতে হবে। তো মুক্ত জোর ইলেকট্রন হচ্ছে তোমার অ্যামোনিয়ার আছে, তো এটা উত্তর। Cl3 এটা পশমী ইলেকট্রোফাইল, এগুলো তো তোমার ইলেকট্রোফাইল সবগুলো, এটা তো জানোই। আচ্ছা, অ্যামিন নিয়ে একটু কথাবার্তা বলবো, যে অজৈব অ্যামোনিয়া NH3 জৈব জাতক হলো হচ্ছে যে অ্যামিন। তো অ্যামিনিয়া যেটা হচ্ছে অণুর এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যালাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যেসব যৌগের উদ্ভব ঘটে সেগুলো হচ্ছে অ্যামিন বলবো। তো ফিনাইলঅ্যামিনটা একটু দেখিও, হ্যাঁ ফিনাইলঅ্যামিনটা একটু দেখিও, বাকিগুলো তো আছে। এখানে একটা কথা আছে, অ্যালিফিটিক অ্যামিন সমূহ অ্যামোনিয়া হচ্ছে বেশি ক্ষারধর্মী হয়। এবার একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে কি তোমার, আমরা এতদিন হচ্ছে 321-এর কথা পড়ছিলাম, কার্বন আয়নের যখন স্থায়িত্ব পড়ছি তখন 123-এর কথা বলছি। এবার অ্যামোনিয়াটা হচ্ছে তোমার 213, হ্যাঁ 213 দিয়ে মাথায় রাখবে, 213 NH3। এই জিনিস ভুল করা যাবে না, অ্যামোনিয়াটা ব্যতিক্রম, 213 দিয়ে মাথায় রাখবা, ঠিক আছে? 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। এই জিনিস ভুল মানে হচ্ছে যে কি একদম বরবাদ, পুরাই বরবাদ। এই জিনিস ভুল করা যাবে না, 213 দিয়ে মাথায় রাখবা। তো অ্যানিলিনের বিয়োজক ধ্রুবক হচ্ছে পিকেবি, এর মানে 9.4 বেড়ে যায়, NH3 পিকেবি 4.7, এগুলো লাগছে না, একটু দেখতে পারো। তো বেদনানাশক হচ্ছে যেরকম মরফিন, আর জীবাণুনাশক হচ্ছে টেট্রাসাইক্লিন। আমরা একবার জীবাণুনাশক বা কীটনাশকের কথা বলছিলাম ডিডিটি পড়ার সময়, মনে আছে? তো ড্রাই ওয়াশের ক্ষেত্রে বলছি ওয়াশিং এর ওটা ওয়েস্টারসল, তারপরে ওইদিকে তোমার কালার পেইন্টটাও বলছিলাম, কালারিং জিনিসপাতি ওগুলো, তো এগুলো মাথায় রাখতে হবে। দেখো বেদনা, আমি মাথায় রাখতাম যে দেখো মরফিন আছে না, তো মানুষ মারা যাওয়ার আগে ব্যথা পায় না, তো বেদনানাশক হচ্ছে মরফিন, আর এদিকে জীবাণুনাশক হচ্ছে টেট্রাসাইক্লিন। এইভাবে মাথায় রাখবো, যেভাবে ইচ্ছা এইভাবে মাথায় রাখো, কথা হচ্ছে পরীক্ষায় ভুল করা যাবে না, হ্যাঁ। তো খাদ্যধর্মীয় কিছু আছে, নামগুলো একটু পড়ে, দুটো কেবি আর পিকেবির মানটা পড়ে নিতে পারো বেশি ইচ্ছা হলে। অ্যামোনিয়াটা জাস্ট মাথায় রাখে, হ্যাঁ অ্যামোনিয়ার পিএইচটা 4.74। এই যে 213 দিয়ে মাথায় রাখবা, যে অ্যামিন সমূহের খাদ্যটার যে ক্রম সেটা হচ্ছে 213। দেখো R2, R1, তারপর হচ্ছে যে R3, আর এদিকে NH3। তো গঠন অনুসারে অ্যামিন 3 প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক, অ্যারোমেটিক, বিষম চাকরিক। একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। অ্যালিফেটিকটা তোমার কি মেনলি হচ্ছে যে H পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে, এই যে CH3NH2 হচ্ছে, এরপর এগুলা। অ্যারোমেটিক কি তোমার হচ্ছে যে অ্যারোমেটিক মানে তো বুঝতেছো, যে বেনজিন রিলেটেড আর কি, ফিনাইলঅ্যামিন বা হচ্ছে অ্যানিলিন, এই যে ফিনাইলঅ্যামিন অ্যানিলিন। অ্যানিলিন কি, অ্যানিলিন হচ্ছে বেনজিনের সাথে এসটা প্রতিস্থাপিত হয়ে তোমার NH2টা যুক্ত হওয়া। বিষম চাকরিক মানে হচ্ছে পিরিডিন, ওইগুলো আর কি, পিরিডিন, পাইরোল, সাইক্লিও ইথিলিন অ্যামিন আর পাইলোমিডিন অ্যামিন, এগুলো হচ্ছে বিষম চাকরিক। তো পাইরোল, পিরিডিন, এগুলো হচ্ছে যে পিরিডিন লাস্টের দন্তন্য ছিল, আমি বলছিলাম দন্তন্যটা এন থাকবে, তো ওটা পাইরোলের ক্ষেত্রে সেম, পাই দিয়ে যদি ছিল তোমার 2টা অক্ষর এন আর এইচ থাকবে, বুঝাইছিলাম, পড়াইছিলাম এগুলো। বিষম চাকরিক অ্যারোমেটিক অ্যামিন। ডিএনএ ও আরএনএ, পিরিডিন ও পিরিমিডিন, এগুলো কি তোমার অ্যারোমেটিক অ্যামিন। তাহলে পিউরিন আর পিরিমিডিন এগুলোকে মিলে অ্যামিন আর কি। এই যে সাইক্লোইথিলিন অ্যামিনটা, তারপর পাইরোলিডিন যেটা সেটা NH থাকতেছে, পাইরোলে NH দেখছো, আর পিরিডিনের লাস্টে N আছে, N দিচ্ছে N, একটা বলে দিছিলাম। নিচের কোনটি ইলেকট্রোফাইল, ইলেকট্রন লাভার প্রশম ইলেকট্রোফাইল Cl3, BF3, এগুলো আর কি। আর NH3টা কি তোমার যেহেতু মুক্ত জোড় ইলেকট্রন আছে তাহলে হচ্ছে নিউক্লিওফাইল। H2 সেম, 2 জোড়া অক্সিজেনের 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাহলে এটাও নিউক্লিওফাইল। আর OH এর ক্ষেত্রেও সেম, তোমার নিউক্লিওফাইল। H2 তোমার যেহেতু 2 জন মুক্ত জোড় আছে অক্সিজেনের, তাহলে ওটা হচ্ছে তোমার নিউক্লিওফাইল। এগুলো গেছে। 1 to 3 ডিগ্রি অ্যামিন সমূহ ও 4 ডিগ্রি অ্যামিন সমূহ লবণের মিশ্রণ হচ্ছে যে উৎপন্ন হয়, এগুলো গেছে। হফম্যান এগুলোর কথাই আসতেছে, দাঁড়াও। সবুজ 1 ডিগ্রি অ্যামিনের প্রস্তুতি মেনলি কি হয়, দেখো সি ট্রিপল বন্ড N যখন আমরা বলছিলাম কি নাইট্রাইল, তো 4H LiLH4 দিব, 1 ডিগ্রি অ্যামিন NH2 উৎপন্ন হবে। দেখো আমি একটু জিনিসটা বোঝার চেষ্টা করি, অ্যামিনে হচ্ছে তোমার NH2 আছে, 2টা H লাগবে, তাই না? এখানে 2টা H নেই, তো 2টা H দিয়ে দিব। এখন 2টা H যখন হচ্ছে না, তখন তোমার 4টা H দিলাম, সমস্যা নাই তো।
CH2 সাথে তোমার দুইটা কার্বন, এদিকে সরি কার্বনের সাথে দুইটা H2, এদিকে দুইটা H2, চারটা হাইড্রোজেন দিয়ে দিছে। ওই রিঅ্যাকশনটা দেখে মানে তোমার উৎপাদটা দেখে চিন্তা করতে হবে বিকারকে কি আছে, আমার কি দেওয়া লাগবে এক্সট্রা, তারপর প্রভাবকগুলো সুন্দর বসাই দিব। এবার দেখো আইসোনাইট্রাইল, এখানে নাইট্রাইল হচ্ছে C++N আর আইসোনাইট্রাইল কি উল্টাটা N++C। তো সেম জিনিস চারটা হচ্ছে যে তুমি যুক্ত করে দিবে, এদিকে NH হবে, এদিকে CH3 হবে, শেষ। ইজি ইজি। দেখো এখানে একটা মজার জিনিস খেয়াল করো, এটা যখন হচ্ছে তোমার নাইট্রাইল যখন দিচ্ছি তখন দুইটাতে H2 যুক্ত হচ্ছে, কিন্তু যখন আইসোনাইট্রাইল দিচ্ছি N এর সাথে H যুক্ত হচ্ছে, আর ওখানে কি দুইটা টোটাল যুক্ত হচ্ছে। ঠিক, এবার আসি সবচেয়ে মজা যেটা হফম্যান ডিগ্রেডেশন যেটা বিক্রিয়া, এটা একটু লাগবে। হফম্যানের ক্ষুদ্রাংশ বিক্রিয়া, এটা হচ্ছে তোমার মেনলি কি হয়, অ্যাসিড অ্যামাইডকে ব্রোমিন ও ক্ষার কস্টিক সোডা দিয়ে উৎপন্ন করলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হবে। তো উৎপাদিত অ্যামিন মূল সময় অ্যামাইড অপেক্ষা এক পরমাণু কম হবে। দেখো হফম্যান ডিগ্রেডেশনে কি হচ্ছে, কার্বন পরমাণু একটা কমে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে যে কি, মানে তোমার কার্বন কমানোর যে বিক্রিয়াগুলো সেগুলো মানে হচ্ছে অবরোহ যেগুলো সেগুলো। তো এই যে আবিষ্কারকের নাম হচ্ছে এটাকে হফম্যান ক্ষুদ্রাংশ বা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলতেছে। দেখো অ্যামাইড, তো অ্যামাইডের সাথে Br2 আর 4NOH দিচ্ছি, 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হবে, প্রাইমারি অ্যামিন উৎপন্ন হবে। তারপর জাস্ট টুয়াইস এনে Br Na2CO3 এগুলো দিয়ে দেবো। জাস্ট একটু রিঅ্যাকশনটা দেখো যে চাকরিক হিসাব N2Cl দিব আমরা হফম্যান ডিগ্রেডেশন, তারপর Br2 KOH দিব, ডাইজোকরণ বিক্রিয়া থেকে হচ্ছে এটা হচ্ছে একটা মজার বিক্রিয়া যে হফম্যান থেকে তুমি অ্যানিলিনে নিতে পারবা ডাইজোকরণ বিক্রিয়া দিয়ে, যেটা হচ্ছে তোমার দেখাইছিলাম আর কি। এটা একটু লাগে হফম্যান থেকে তোমার কোন কি তৈরি করা যায়, অ্যানিলিন তৈরি করা হয়। তো অ্যানিলিনটা তোমার প্রাইমারি অ্যামিন অ্যারোমেটিক যৌগ, বুঝছো? এটাই হফম্যানের হওয়ার সত্যটাই হচ্ছে Br2 আর NOH দিতে হবে, যে Br2 আর NH দিছি, তো তারপর হচ্ছে প্রাইমারি অ্যামিন হচ্ছে। এটা একটু সবচেয়ে মজার একটা জিনিস আর কি, যে অ্যাসিড অ্যামাইড N2Cl হফম্যানের বিক্রিয়ার মাধ্যমে আমরা মেনলি তোমার হচ্ছে যে কি অ্যানিলিন তৈরি করতে পারতেছি। খুবই মজার না? মেটা নির্দেশক মানে হচ্ছে তোমার কি ডাবল বন্ডের কিছু একটা থাকতে হবে। তো দেখো NH3 এটা সিঙ্গেল বন্ড অর্থোপ্যারা, সেম যে OCH3 অর্থোপ্যারা, CH3 সিঙ্গেল বন্ড অর্থোপ্যারা, SO3H এটা কিন্তু তোমার ডাবল বন্ড, সেজন্য হচ্ছে কি মেটা নির্দেশক। বেঞ্জামাইনটাকে হফম্যান ডিগ্রেডেশন বললাম, CoNH2 এটা কি হচ্ছে আমরা যখন হফম্যান বলবো Br2 আর NOH দিয়ে দিব, তারপর NH2 হবে, একটা প্রাইমারি অ্যামিন হবে, ওটা হচ্ছে অ্যানিলিন, তারপর জাস্ট টুয়াইস এনে Br N2CO3 দিয়ে দিবা। ক্লোরোবেনজিনটা তো জানি টুয়াইস NH3 কিউ প্লাস অক্সাইড দিব, CO2। আচ্ছা আমরা কিন্তু কিউ প্লাস ক্লোরাইড ইউজ করছিলাম একবার, মনে আছে ওই যে যখন স্যান্ডমেয়ারের বিক্রিয়াটা দিচ্ছিলাম। এগুলো একটু মাথায় রাখতে হবে পড়ার সময়, যে কিউ প্লাস ওয়াটটা আগে কোথায় পড়ছি, অ্যানিলিন তৈরি হবে এটাই। তো ফেনলের ক্ষেত্রে জিঙ্ক Cl2 দিলে হচ্ছে তোমার NH2 দিয়ে অ্যানিলিন দিয়ে হয়ে যাবে। আচ্ছা বেঞ্জিনিয়াম, এই যে এই রিঅ্যাকশনটা লাগে, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডটাকে হচ্ছে অ্যানিলিন। এই যে তোমার দুইটা যেহেতু নাইট্রোজেন যুক্ত, তার হচ্ছে এটাকে আমরা ডাইজোনিয়াম বলতেছি। তার একটা ক্লোরাইড যুক্ত ক্লোরিন, তো 6 এর জিঙ্ক Cl2 দিচ্ছি, তার 1 ডিগ্রি প্রাইমারি অ্যামিন তৈরি হচ্ছে। হফম্যান থেকে তোমার যে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, এটাই হচ্ছে এটা প্রমাণ। এটা হচ্ছে ডাইজোকরণের যেটা বিক্রিয়া আর কি। জিনিসটা কি হয় যে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন যেটা হচ্ছে অ্যানিলিনের সাথে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম নাইট্রেট NaO2 লবণ আর হচ্ছে যে ঘাড়ো HCl থেকে উৎপন্ন নাইট্রাস অ্যাসিড, হ্যাঁ NaNO2, আর ঘাড়ো HCl থেকে তোমার নাইট্রাস অ্যাসিড হবে, নাইট্রিক না নাইট্রাস অ্যাসিড হবে, যেটা হচ্ছে যে বেঞ্জিনিয়াম ডাইজোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করবে। তো এটাই হচ্ছে কথা। তো কি হচ্ছে অ্যানিলিনের সাথে তোমার HNO2 আর HCl যুক্ত করবো, 0 থেকে 5 ডিগ্রি দিব, তো বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড, মানে উল্টো বিক্রিয়াটা দেখাচ্ছি আর কি। ডাইজোকরণ বিক্রিয়াটা হচ্ছে উল্টোটা, মানে হফম্যানের উল্টোটা হচ্ছে তোমার ডাইজোকরণ। অ্যানিলিন থেকে তোমার হচ্ছে যে কি বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডটা সৃষ্টি করা সম্ভব। এই রিঅ্যাকশনটা দেন হচ্ছে যে এই যে রিঅ্যাকশন, এগুলো একটু মাথায় রাখতে হবে, এইগুলো রিঅ্যাকশনগুলো ভোলা যাবে না, ঠিক আছে? তো উজ্জ্বল বর্ণের অ্যাজো বা ডাই তৈরিতে হচ্ছে বিভিন্ন ডাইজোনিয়াম লবণ ইউজ হয়। এগুলোতে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন যেমন হচ্ছে অ্যানিলিন ডাইজোনিয়াম লবণ তৈরি করলেও অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন যেমন CH3NH2 ডাইজোনিয়াম লবণ তৈরি করতে পারে না। এই যে সূক্ষ্ম কপার চূর্ণের সাহায্যে যে তোমার ডাইজোনিয়াম লবণ উত্তপ্ত করলে উজ্জ্বল বিয়োজিত হয়, এটা হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া বলে। গ্যাটারম্যান বিক্রিয়া এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ গ্যাটারম্যান একটা বিক্রিয়া আছে। আচ্ছা অ্যামিন শনাক্তকরণ বিক্রিয়া যেটা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া, যেটা এটা একটু লাগবে। দেখো কত কার্বিল কত হচ্ছে ক্লোরোফর্ম, এটা মাথায় রাখবো, হ্যাঁ। ক্লোরোফর্ম অ্যালকোহলীয় KOH দ্রবণের সাথে বিক্রিয়ায় প্রাইমারি অ্যালিফেটিক, দেখো প্রাইমারি হইতে হবে, হ্যাঁ অ্যালিফেটিক ও অ্যারোমেটিক অ্যামিনকে 60 এবং 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে উগ্র গন্ধযুক্ত আইসোসায়ানাইড হবে, আইসোসায়ানাইড কিন্তু। আর হচ্ছে কার্বিল অ্যামিন উৎপন্ন হবে। কার্বিল অ্যামিন আরেকটা নাম কি আইসোসায়ানাইড। আইসোসায়ানাইডটা কি উল্টা আর কি, CN এর উল্টাটা NCটা। তো এই বিক্রিয়াটা শুধুমাত্র প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে হবে, আর এই পরীক্ষাতে হচ্ছে ক্লোরোফর্ম শনাক্তকরণ করা হয়। তো মাথায় রাখবে অ্যামিন দিয়ে কি হচ্ছে মেনলি আমরা কার্বিল অ্যামিন প্রক্রিয়ায় কত কার্বিল অ্যামিন কত হচ্ছে ক্লোরোফর্ম শনাক্ত করব, ভুল করা যাবে না, হ্যাঁ। CH3NH2 CHCl3 ক্লোরোফর্ম 3KOH CH3
ওই যে মানে তোমার আইসোসায়ানেটটা উৎপন্ন হয়েছে, কার্বিলামিন NC এটা উৎপন্ন হয়েছে, এটাই। আর NH2 হচ্ছে কার্বিলামিন, এটা মাথা রাখবা। তারপর প্রাইমারি 1, 2, 3 ডিগ্রি যেগুলো অ্যামিনের প্রক্রিয়া মানে শনাক্তকরণ বিক্রিয়া ছিল নাইট্রাস অ্যাসিড সহ মানে প্রক্রিয়ার পরীক্ষা দিয়ে হচ্ছে যে আমরা 1 মিনিট দাঁড়াও একটু রিল্যাক্স হই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। মানে তোমার এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিনের যে শনাক্তকরণ পরীক্ষাটা সেটা হচ্ছে আমরা মেনলি নাইট্রাস অ্যাসিড দিয়ে বুঝবো। তো অ্যামিন বান্ডাল আছে, দন্তন আছে, দন্তন হচ্ছে নাইট্রাস অ্যাসিড, এটা মাথায় রাখবো। আর অ্যালকোহলের ল আছে, লতে হচ্ছে যে লুকাস অ্যাসিড বিক্রিয়া। তো জিনিসটা একটু বুঝাই দিই যে CH3 NH2 সাথে HNO2 যখন দিচ্ছি OH টা যুক্ত হয়ে যাবে, বাকিগুলো তোমার চলে আসবে আর কি N2H2O, সেম জিনিসপাতি, এটাই তো। 0 থেকে 5 ডিগ্রি নিলিন আর HCl HNO3 বিক্রিয়ায় হচ্ছে যে কি তোমার বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড হয়, এটা তো আমরা বুঝাইলাম। এইখানে কিন্তু এই পার্টটা খুব ইম্পর্টেন্ট যে কার্বিলামিনের কত ক্লোরোফর্ম হয়, ক্লোরোফর্ম শনাক্তকরণে আমরা কার্বিলামিন দিচ্ছি আর ওটা প্রাইমারি অ্যামিন ইউজ হয়। আর যখন তোমার অ্যামিন শনাক্তকরণ প্রক্রিয়া দিচ্ছি তো অ্যামিনের লাস্টে দন্তন আছে, ওখানে নাইট্রাস অ্যাসিড সহ প্রক্রিয়া হবে, মানে নাইট্রিক না কিন্তু নাইট্রাস ছিল, ওটা একটু মাথায় রাখতে হবে। এবার সেই হ্যালোফর্মের কিছু ব্যবহার নিয়ে, আচ্ছা এই লাইনটা একটু লাগবে। প্রাইমারি অ্যালিফেটিক ও অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণে ব্যবহৃত হয় ক্লোরোফর্ম, একটি হচ্ছে বহুল ব্যবহৃত হ্যালোফর্ম সদস্য। তাহলে ক্লোরোফর্ম কি, হ্যালোফর্ম মেনলি। তো হ্যালোফর্মের কথাবার্তা মানে ওয়ার্ডটা মানে হচ্ছে মেনলি তোমার মিথানল কার্বনিলযুক্ত কার্বনিক যৌগ, কার্বনিক মূলকযুক্ত হচ্ছে কার্বনিক যৌগ। এবার সে হ্যালোফর্ম জিনিসটা কি, ওই হ্যালোফর্মের যে ব্যবহার ওটা নিয়ে, যে CHCl3 CBr3 CIBr3 সরি CHCl3 ক্লোরোফর্ম ব্রোমোফর্ম যেটা CHBr3, তারপর আয়োডোফর্ম যেটা CHI3। দেখ আয়োডোফর্মের কালারটা কি হলুদ পাইছিলাম না আমরা, মনে আছে? একটা রিঅ্যাকশনে কিন্তু আয়োডোফর্ম বাইর করছিলাম যে ওটা গন্ধযুক্ত হয় ওইটা। তো ক্লোরোফর্ম সার্জারিতে হচ্ছে তোমার চেতনানাশক, এটা তো জানি যে বেউস করে দিব। তো কার্বনিক গ্যাস আর নাইট্রোক্লোরোফর্ম ইউজ হয়। দেখো আমরা আগে ক্লোরারের কথা বলছিলাম, তখন কি বলছে CCl3 CHO, এবার আসতেছে আমরা নাইট্রোক্লোরোফর্ম, তখন কি হচ্ছে CCl3 NO2। মাথায় রাখতে হবে কার্বনিক গ্যাসের সংকেতটা একটু মাথায় রাখতে হবে, এটা কি। তো চেতনানাশক হিসেবে হচ্ছে ক্লোরোফর্ম বিশুদ্ধ হতে হয়, আর বিকল্প হিসেবে ফ্লোতেন ইউজ করতে পারবো। তো এখানে হচ্ছে ফসজিন গ্যাস বা হচ্ছে কার্বনিক ক্লোরাইডটা হচ্ছে উৎপন্ন করবে আর কি মেনলি। এই সবগুলো রিঅ্যাকশন আমি একসাথে লিখে রাখছিলাম যে কোথায় কি কি হয়। যখন CHCl3 সাথে HNO3 দিব তখন কার্বনিক গ্যাস হবে, যখন অক্সিজেন দিব ফসজিন গ্যাস হবে, যখন 6H দিব তখন জ্বালানি হবে, যখন CHCl3 দিব তখন হচ্ছে ক্লেরাবিউটান হবে, যেটা ওষুধ হিসেবে কাজ হয়। তো বিশুদ্ধতার পরীক্ষা হচ্ছে যে কি তোমার মেনলি AgCl এর অধক্ষেপ সৃষ্টি হবে, যেটা হচ্ছে সাদা বর্ণের। আমরা বলছিলাম সিলভারের দন্তসূত্র হচ্ছে সাদা। তো বিশুদ্ধ ক্লোরোফর্ম কিন্তু আবার AgNO3 এর সাথে কোনো হচ্ছে যে কি অধক্ষেপের বিক্রিয়া দিবে না, কোনো অধক্ষেপ দিবে না। এগুলো একটু পড়ে নিবা। মেনলি কি হয়, চেতনানাশক হিসেবে হচ্ছে যে তোমার ক্লোরোফর্ম বিশুদ্ধ হতে হয়। তো জারণ যখন করবো তখন ফসজিন বা হচ্ছে যে কি তোমার কার্বনিল ক্লোরাইড হয়, মানে CoCl2 আর কি তোমার সংকেতটা। তো 2-4 মানে ব্যবহারের পূর্বে আমরা 2-4 ফোঁটা হচ্ছে AgNO3 যোগ করবো, যাতে হচ্ছে ফসজিন গ্যাস আর HCl উৎপন্ন হয়। তবে HCl হচ্ছে আবার AgNO3 এর সাথে বিক্রিয়া করে AgCl সাদা অধক্ষেপ সৃষ্টি করে, এটাই। মানে জারণ হয়েছে অক্সিজেনের সাথে করে হচ্ছে তোমার যেটা তোমার ফসজিন গ্যাস সেটা উৎপন্ন করছি, এরপর হচ্ছে ওই যে HCl যেটা হচ্ছে সেটা AgNO3 এর সাথে দিয়ে AgCl তৈরি করছি, এটাই তো। জাস্ট এই জিনিসটা এই ইয়াটা একটু মাথায় রাখলে হয়ে যাচ্ছে। দেখো CCl3 NO2 এটাকে আমরা কার্বনিক গ্যাস বলতেছি, আবার এটা ক্লোরোপিক্রিনের তোমার হচ্ছে সংকেত হয়, তারপরে ক্লোরোবিউটেনের সংকেত, ফসজিন গ্যাসের সংকেত, এগুলো লাগবে। তারপর আসে এখানে এই জায়গাটা, এটা আমি জীবনে মুখস্থ করতাম না, তোমাদেরও মুখস্থ করতে দিব না। কি দেখো, পচা মাছ দুর্গন্ধযুক্ত সৃষ্টিকারী জৈব যৌগ হলো মিথাইল। পচা মাছ বানাতে আছে, মদ হচ্ছে মিথাইলামিন। এবার সে CH3NH2 C2H5NH2 এগুলো গ্যাস। পরের হচ্ছে সদস্য এগুলো হচ্ছে যে মাছের আশাতে গন্ধযুক্ত তরল। তো চামড়াতে হচ্ছে যে কি চামড়া শিল্পে যে লোমনাশক রূপে ব্যবহৃত হয় অ্যামিনটা। তো চামড়া আছে লোম, চামড়া ক্যাশ লোম, এগুলো তো মানে একই কথাবার্তা বলি না আমরা। ইথাইল অ্যামিন হচ্ছে মরিচারোধী রাসায়নিক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। আরেকটা লাগে ফিনাইল অ্যামিনটা হচ্ছে নানাবিধ রঞ্জক ও সালফার ড্রাগ হিসেবে ইউজ হয়। তো সালফার ড্রাগের ফ আছে, ফত হচ্ছে ফিনাইল অ্যামিন। তাহলে মদ হচ্ছে মাছে হচ্ছে যে কি তোমার মিথাইল অ্যামিন, ফত হচ্ছে সালফা বানানো ফ আছে, ফত হচ্ছে যে তোমার ফিনাইল অ্যামিন। এবার অ্যালডিহাইডের কিটোনের কিছু কথাবার্তা আছে, যে দ্বিযোজী কার্বনিল মূলকের উভয় যোজনীতে কার্বনযুক্ত মূলক থাকলে সেটাকে হচ্ছে কিটোন বলে। অ্যাসিডন CH3 CO CH3 এগুলো তো গেছে। তো দ্বিযোজী কার্বনিল মূলকযুক্ত অ্যালডিহাইড ও কিটোন উভয় শ্রেণীকে হচ্ছে যৌগকে হচ্ছে যে কার্বনিল যৌগ বলে। তো অ্যালডিহাইডের কিটোনের কিছু ব্যবহার আছে, ফরমালডিহাইডের বা হচ্ছে যে মিথানলে 40% জলীয় দ্রবণকে হচ্ছে তোমার ফরমালিন বলতেছি। অ্যাসিডন হচ্ছে যে কি তোমার সবচেয়ে ব্যবহৃত জৈব দ্রাবক, এটা মাথায় রাখতে হবে, অ্যাসিটন সবচেয়ে ব্যবহৃত জৈব দ্রাবক। অ্যালডিহাইড আর কিটোনের প্রস্তুতি এগুলো তো আমরা জানি একদম ক্লাস 10 পড়া। K2CR2 ঘাড়ো H2S উপর দিব, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করব, তারপর 2 ডিগ্রি অ্যালডিহাইড হবে, 2 ডিগ্রিকে জারিত করে তোমার হচ্ছে 1 কিটোন হবে।
সেকেন্ডারি অ্যালকোহল হচ্ছে সমসংখ্যক কার্বনযুক্ত কিটোন, এটা বলা যায়। এই যে RCH2OH, এটাকে তোমার জার্মান অক্সিজেনকে K2Cr2 দিলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হয়, আর H2O দিবা। কার্বনিক মূলকটা sp2 সংকরণ হয় কি, এই যে sp2 সংকরণ শেষ। অ্যালকাইনের পানি যোজন, পানি যোজন মানে তোমার পানি সংযোগের একটা কথাবার্তা। তো আমরা কেন করবো মেইনলি তোমার হচ্ছে যে কি অ্যালডিহাইড তৈরি করার জন্য 2% HgSO4 মার্কারি সালফেট আর 20% H2SO4 দিব। এটা তো আমরা জানি একদম ছোটবেলার জিনিস। এখানে ওয়েটটা ইনল, ফার্স্টে ইনল হবে, তারপর হচ্ছে যে এটা ভেঙে তোমার ইথানল হয়ে যাবে। তো এসিটিলিন থেকে এসিটোন, এসিটিলিন থেকে আমরা কি করবো, এসিটোন করবো। এসিটিলিন হচ্ছে তোমার সবচেয়ে ব্যবহৃত জৈব দ্রাবক, একটু আগে পড়ছি। তো আমরা ফেরিক অক্সাইড আছে জিঙ্ক অক্সাইড ইউজ করবো, জাস্ট 3H2 এর ওখানে তোমার মানে এসিটোন উৎপন্ন করার জন্য CO আনবো মাঝখানে। তো যেহেতু তোমার বিক্রিয়াটা করার জন্য কি মাছ অনেকগুলো তোমার SH বেঁচে যাচ্ছে না, 3H2, তো ওগুলোতে CO2 আর 2H2 তৈরি করবো, হাইড্রোজেন গ্যাস তৈরি করবো। কারণ তুমি সবসময় রিয়াকশন লেখার সময় চিন্তা করবো যে অক্সিজেন কোনোভাবে তৈরি করা যায় নাকি, হাইড্রোজেন, পানি, তারপর তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি করা যায় নাকি, এগুলো চিন্তা করবে। এগুলো চিন্তা করে হচ্ছে যে কি তুমি এগুলো লিখবা আর কি। তবে অ্যাসিড ক্লোরাইড থেকে যেটা অ্যালডিহাইড, সেটা হচ্ছে রোজমন্ড বীজাণু বিক্রিয়া। দেখো মাথায় রাখতে হবে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড প্রস্তুতিটা বিক্রিয়াটা কিসে ছিল, রোজমন্ড বীজাণু দ্বারা ছিল। একটু মাথায় রাখো প্রভাবক বিষ হচ্ছে বেরিয়াম সালফেট BSO4, আর হচ্ছে মিশ্রিত পেরিডিয়ামের মাধ্যমে হচ্ছে জাইলিন থেকে হচ্ছে যে অ্যাসিড ক্লোরাইড হয়। আর কোসিয়াল তো H2 দিব, BDBSO4, তোমার BSO4টা হচ্ছে কি প্রভাবক বিষ, এখানে CHO হয়ে যাচ্ছে, আর এদিকে HCl তৈরি হচ্ছে, শেষ। অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড নিশ্চিত করার প্রক্রিয়া, আমরা টলেন বিক্রিয়া পড়ছি। আচ্ছা এখনো আসি না টলেন বিক্রিয়া না, আচ্ছা পড়বো। সোডিয়াম সহ বিক্রিয়াটা হচ্ছে অ্যালকাইনে পড়ছি। 2,4-DNP, এটাও পড়বো। কার্বনিল যৌগ নেসলার মতো NH4+, এই যে কার্বনিল, তারপর তোমার অ্যালকাইন, সরি টলেন বিক্রিয়া, এগুলো নিয়ে সামনে পড়বো। হ্যাঁ, তো রোজমন্ড বীজাণু যেটা পদ্ধতি, সেখানে হচ্ছে ফর্মালডিহাইড আর হচ্ছে কিটোন প্রস্তুতি করা যায় না। কি করা যায় না, একটা হচ্ছে ফর্মালডিহাইড, আর একটা হচ্ছে যে কি তোমার কিটোন প্রস্তুতি করা যায় না। ফর্মালডিহাইড প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিক্রিয়া যেটা ফর্মাল ক্লোরাইড, কক্ষ তাপমাত্রা, এটা একটা অস্থায়ী যৌগ, যেটা অস্থায়ী তাহলে হচ্ছে যে কি তোমার রিঅ্যাকশন দেখাবে না। তো অ্যালডিহাইডের হচ্ছে যে কিটোনের শনাক্তকরণ বিক্রিয়াগুলো নিয়ে পড়বো। একটু মাথায় রাখতে হবে কার্বনিল মূলক যেটা, সেটা হচ্ছে যে কি তোমার শনাক্তকরণ বিক্রিয়া। হ্যাঁ, পার্থক্যকরণ বিক্রিয়া না, শনাক্তকরণ যেটা বিক্রিয়া, সেটা হচ্ছে যে কি তোমার 2,4-DNP টেস্ট, যেটা মেইনলি কি হয় যে হলুদ কমলা বর্ণের একটা পদক্ষেপ পড়বে, এটাই রিঅ্যাকশনটা লাগে না, জাস্ট মাথায় রাখা থাকে যে অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ বিক্রিয়াতে হচ্ছে তোমার 2,4-DNP ইউজ হয়, কার্বনিল মূলক শনাক্তকরণে তোমার হচ্ছে 2,4-DNP ইউজ হবে। এটা তারপর অ্যালডিহাইড আর কিটোনের যে পার্থক্যকরণ এবার আসছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, টলেন ফেলিং দ্রবণ। এই যে দুইটা কথা, অ্যালডিহাইড কিটোনের পার্থক্য, টলেন আর ফেলিং দিব, এই জিনিস জীবনে ভুল করা যাবে না। মাথায় রাখবে অ্যালডিহাইড রিঅ্যাকশন দিবে, কিটোন দিবে না, জাস্ট অ্যালডিহাইড রিঅ্যাকশন দেয়, কিটোনটা দেয় না, এটা একটু মাথায় রাখবো। তো টলেন কি, অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেট দ্রবণ করছে আমরা টলেন বিকারক বলবো। এই যে NH3-2OH, আমরা কি বলছি, অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত সিলভার নাইট্রেটের যে দ্রবণ সেটা। তো প্রস্তুত করবো ফার্স্টে 10% এই যে NO3 10% NOH দ্রবণ পদক্ষেপ পরে, এগুলো লাগবে না, মৃদু জারক হিসেবে ব্যবহার। তো মৃদু জারক হচ্ছে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া দেয়। এই যে NO3 এর সাথে তোমার NOH গেলে AgOH যাচ্ছে, এদিকে NO3 হবে, ভালো কথা। তারপর AgOH এর সাথে তোমার টয়েস NO4OH যখন দিচ্ছি, এই যে NH3+OH মাইনাস আয়ন হচ্ছে, আর এদিকে হচ্ছে যে 2SH2 তৈরি হবে। ফেলিং দ্রবণটাকে মেনলি তোমার লালচে বর্ণের হচ্ছে একটা পদক্ষেপ সৃষ্টি করবে Q+ অক্সাইডের কারণে, CO2 এর কারণে, আর হচ্ছে এটা কিটোন দিবে না বিক্রিয়াটা। এটাই রিঅ্যাকশনটা লাগে না, তোমার হচ্ছে যে জাস্ট যখন ইন্টারে এই কোয়েশ্চেনটা আসে কমন একটা কোয়েশ্চেন, তোমার রিঅ্যাকশন দিয়ে দেয়, ওটা দিয়ে আসে। ফেলিং দ্রবণ, তারপর হচ্ছে যে তোমার টলেন বিকারক, এগুলো নিয়ে কথাবার্তা বলবা। তো ফেলিং দ্রবণের পরিচয়, ফেলিং দ্রবণ হচ্ছে যে কি 5% কপার সালফেট, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা হচ্ছে রোচেলি দ্রবণের সমায়তনে মিশ্রিত, এগুলো। তো অ্যালডিহাইডের কিটোনে কি বিক্রিয়া দেয় না, সেগুলো আমি একসাথে লিখে রাখছিলাম। যে অ্যালডিহাইড যখন তোমার টলেন বিকারকের সাথে দিবে, তখন Ag এর একটা পদক্ষেপ পড়বে, কিন্তু কিটোন দিবে না। ফেলিং এর ক্ষেত্রে সেম, অ্যালডিহাইড কপার অক্সাইড লালচে বর্ণের একটা পদক্ষেপ দিবে, কিটোন দিবে না। সিফ কারক আছে গোলাপি বর্ণের পদক্ষেপ দিবে, এগুলো এখানে দিবে না। উত্তপ্ত NOH দিলে হচ্ছে তোমার রেজিন তৈরি হবে, এখানে কিছু তৈরি হবে না। NH3 দিলে হচ্ছে যুক্ত যৌগ হবে, এখানে জটিল। তো পলিমার সহজে করবে অ্যালডিহাইড, কিন্তু কিটোন করবে না। বিজারণ হচ্ছে তোমার 1 ডিগ্রি অ্যালকোহল হবে, কিটোনে যেহেতু তোমার দুইটা CCO না, তো ওখানে হচ্ছে তোমার 2 ডিগ্রি অ্যালকোহল, তারপর এদিকে সম কার্বন হবে, আর এদিকে কার্বন রাসায়ন। ঠিক আছে, মাথায় রাখতে হবে টলেন বিকারক, তারপর তোমার যে ফেলিং বিকারক, এগুলো অ্যালডিহাইড দিবে, কখনো কিটোন দিবে না। এটা মাথায় রাখলে সব তুমি মানে সিকিউ পাওয়া সামনে অনেক, এগুলো হচ্ছে সবগুলো বুঝে যাবে আর কি। প্রোপানলের সক্রিয়তা প্রোপানের চেয়ে কম। এখানে দেখো সিকিউ গুলা কত সুন্দর সুন্দর সিকিউ, মানুষ যে কেন বাইরের বই পড়তে যায়, উজনীকরণ টরণ এগুলো দেখছো, আমি আসলে বুঝি না যে ইন্টারের জন্য কেন বাইরে কেউ হাজারি স্যারের বই না শেষ করে কেউ কেমনে বাইরের বই পড়তে পারে। ইভেন টেস্টে বেরো পড়ার কোনো ইচ্ছে মানে দরকার নাই, বলতেছি যে এত পরিমাণে তোমার কোশ্চেন থাকে। এই যে দেখো কতগুলো কোশ্চেন, এগুলো শেষ করে তুমি এরপর না হয় পড়ো। এগুলো শেষ করার পর যদি তুমি না পড়ো, তাইলে তুমি বলিও যে আপা আপনি সব ভুলভাল কথাবার্তা বলেন।
ইলেকট্রোফিলিক সংযোজন বলছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বনের সাথে কার্বনের তোমার মানে রিঅ্যাকশন হলে তখন হচ্ছে যে কি ইলেকট্রোফিলিক, যেহেতু সংযোজন তার ডাবল বন্ড। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এটা তো শুধুমাত্র তোমার বেঞ্জিনই দিবে অ্যারোমেটিক যৌগ। নিউক্লিওফিলিক সংযোজন কার্বনের সাথে অন্য কিছু একটা বিক্রিয়া প্লাস ডাবল বন্ড। তো কার্বনিল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন যেহেতু সিঙ্গেল বন্ড, তোমার নিউক্লিওফিলিক যেহেতু কার্বনের সাথে অন্য কিছু একটা, তাই অ্যালকাইল আর হচ্ছে অ্যারাইল হ্যালাইড হচ্ছে তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। কোনটা কি বিক্রিয়া দিবে একটু দেখে নাও। এবার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার ও অ্যামাইডের কথা। কার্বলিক অ্যাসিডের জাতকই হচ্ছে তোমার এস্টার আর অ্যামাইড, এটা বুঝলাম। ওগুলো কি দেয় না, হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, মাথায় থাকে যেন বাজি। মেনলি কি হয়, কোএচের যেটা তোমার ওএসটা মানে প্রতিস্থাপিত হয়ে এস্টার আর হচ্ছে অ্যাসিড অ্যামাইড হবে, মানে যখন তোমার ওএসটা সরাই আর বসবে তখন এস্টার, যখন হচ্ছে NH2 বলবে তখন অ্যামাইড। আচ্ছা, এখানে কথাবার্তা আছে যে কার্বক্সিলিক অনেক রকমের পাওয়া যায়। ভিনেগার রয়েছে তোমার 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড বা ইথানিক অ্যাসিড। টকযুক্ত মাখন বা বাটার হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। তো বতা বাটার, বতা বিউটানোয়িক অ্যাসিড। লাল পিঁপড়া বিমরোল, এটা তো জানি ফর্মিক অ্যাসিড। তারপর এগুলোতে গেছে পাম অয়েলে হচ্ছে পদা পামটিক অ্যাসিড, হেক্সা ডেকানোয়িক অ্যাসিড। তো পামটিক অ্যাসিড আরেকটা নাম কি হেক্সা ডেকানোয়িক অ্যাসিড, মনে রাখতে হবে। কার্বলিক অ্যাসিডের অপর নাম হচ্ছে জৈব অ্যাসিড, এগুলো তো বুঝতেছি। ফ্যাটি অ্যাসিড কি, অ্যালফেটিক অ্যাসিডের অণুতে একটি মাত্র কার্বক্সিলিক মূলক থাকলে সেটা হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড। তো অ্যালফেটিক মনোকার্বক্সিলিক যে অ্যাসিডটা সেটাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিডও বলা যাবে। এখানে আসি প্রোপানোয়িক অ্যাসিড সংকেত আছে, পোস্ট দিয়ে মাথায় রাখবা। সম্পৃক্ত যেগুলা সেগুলো পোস্ট দিয়ে মাথায় রাখবা। প্রোপানোয়িক অ্যাসিড, স্টিরিক অ্যাসিড আর হচ্ছে পামটিক অ্যাসিড। পথে পামিটিক, পথে প্রোপানোয়িক আর এদিকে স্টিরিক। আর যেটা তোমার অসম্পৃক্ত, অত অলি দিয়ে মাথায় রাখবা। অ্যাক্রিলিক, অলয়িক, লিনোলিক। অত হচ্ছে অ্যাক্রিলিক, অত হচ্ছে অলয়িক আর লত হচ্ছে লিনোলিক। অ্যাক্রিলিকের সংখ্যাটা একটু দেখে নিও। এই হচ্ছে কথাবার্তা। এবার এখানে আছে নিউক্লিওফিলিক জুতো বিক্রিয়া। দেখো নিউক্লিওফিলিক যখন বলছে কার্বনের সাথে তোমার অন্য কিছুর একটা রিঅ্যাকশন দেখাতে হবে। আর দ্বিতীয় কি জুতো যেহেতু সংযোজন বিক্রিয়া, তার ডাবল বন্ড থাকতে হবে। এখন সবগুলো ডাবল বন্ড আছে, ভালো কথা। তো দেখো এই যে কোটা, এটা তোমার একটা অ্যাসিডিক ইয়া হয়ে যাচ্ছে না, তো এটা কি হবে? এই দুইটা হচ্ছে প্রথম আর দ্বিতীয়টা হচ্ছে যে তোমার উত্তর আর কি। তারপর জৈব অ্যাসিড ও হচ্ছে যে কি অ্যালকোহল এস্টার তৈরি হবে আর কি, COR। অ্যাসিড কো, তো তারপর এদিকে অ্যালকোহল OH, তাই না? তো COR কে ধরো তুমি, তো আর আর হচ্ছে OH যখন সরে যাচ্ছে তো তোমার OR না। একটা কথা, অ্যাসিড আর তোমার অ্যালকোহল যুক্ত করলে এস্টার হয়, এটা তো একদম বাচ্চা কালের পড়াশোনা। দেখো এখানে একদিকে অ্যালকোহল থেকে RCH2OH জার্মান অক্সিজেন যখন দিচ্ছে RCHO হচ্ছে আর হচ্ছে H2 তৈরি হচ্ছে, এগুলো লাগছে না। অ্যালকোহল সাইনাইড কি তোমার C�11N। RX KCN এর সাথে বিক্রিয়া করে RCN হবে, KX হবে RCN। এদিকে আরেকের নাইট্রেটের সাথে H2 যখন দিচ্ছে তুমি কো হচ্ছে, আরেকে NH3 হচ্ছে, লাগছে না। RX থেকে হচ্ছে ইথানল ক্লোরাইড কিভাবে প্রস্তুত করা যায়, লাগবে না। PCl5 দিয়ে দিলে POCl 3 হবে, এদিকে HCl হবে। আমরা তো বলছিলাম যখন তোমার অ্যালকোহল দিব তখন হচ্ছে HCl তৈরি হবে। তো দেখো অ্যালকোহল শনাক্তকরণ বিক্রিয়া হচ্ছে ধাতব আয়নের PCl5, এস্টার শনাক্তকরণ বিক্রিয়া হচ্ছে ফেরিক হাইড্রামিড পড়বো আমরা। ফেনল শনাক্তকরণ বিক্রিয়া হচ্ছে যে লিবার্টি দিয়ে মাথায় রাখবা, ফ্রিডম লিবার্টি। তো লিটমাস, লিভারম্যান, Br2, FeCl3। তারপর গিগনেট বিকারকতে কার্বনেশন প্রক্রিয়া হচ্ছে করতে পারবো। কতে কার্বনেশন প্রক্রিয়া, কত হচ্ছে কঠিন CO2 ইউজ করবো। জুতো বিক্রিয়া হচ্ছে যে কি তোমার MG হ্যালাইড উৎপন্ন হবে। তো এটাকে আদ্র বিশ্লেষিত করেছে কার্বক্সিলিক অ্যাসিড হবে। এই বাংলা লাইন না পড়ে রিঅ্যাকশনটা দেখো, হ্যাঁ। RX এর সাথে MG যখন শুষ্ক ইথার দিচ্ছি তখন RMGX হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড যখন দিব তাহলে তো COটা যুক্ত হয়ে যাবে, তো OMGX। তারপর এটাকে ভাঙবো যখন আর CO C�11 OH আর কি, মানে অ্যাসিডটা তৈরি হয় RMGX, শেষ তো। এবার সে এস্টার থেকে, এস্টার তো তোমার অ্যাসিডের জাতক কি বলছিলাম আমরা। এখন আমরা তোমার মেনলি হচ্ছে গ্লিসারল বা গ্লিসারিন তৈরি করবো। তো উদ্ভিজ্জ বা হচ্ছে চর্বি যেটা, সেটা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারাইড এস্টার, কিন্তু এস্টার তেল কি এস্টার। তো এস্টারকে লঘু HCl সহ আদ্র বিশ্লেষণ করলে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল উৎপন্ন হয়। এই যে গ্লিসারল হলে কি হয়, 3টা OH না, ঠিক আছে তো, এই যে শেষ। একটু এটা একটু মাথায় রাখবে, HCl হচ্ছে এটা। কি ছিল, কার্বলিক অ্যাসিড শনাক্তকরণ লিটমাস, এটা তো জানি। H+ দিবে, CH2CO, এটা যখন দিব তো H+ আয়নটা আলাদা হবে। তো H+ তোমার মানে অম্লীয়, তো অম্লীয় কি করে, নীলকে লাল করে। NaCO3 সহ প্রক্রিয়া, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। কার্বক্সিলিক অ্যাসিডের একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে যে কি তোমার ওই যে NaC সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ সহ বিক্রিয়া হচ্ছে যে কি তোমার কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ। তো সোডিয়াম বাইকার্বনেটে 5% হচ্ছে যে কি কার্বক্সিলিক মূলক যুক্তের সাথে জৈব বিক্রিয়া বুদবুদ CO2 তৈরি করে। নির্গত CO2 গ্যাসের পানিকে হচ্ছে CaOH2 দ্বারা
তোমার হচ্ছে গোলাটে করে। মেনলি CH3 ডাবল এইচ এর সাথে NaCO3 যখন দিচ্ছি তো CH3 ডাবল Na হবে, তারপর এদিকে তোমার CO2 আর H2CO3 হবে, তারপর CaOH2 কে আবার যখন CO2 এর সাথে বিক্রিয়া করবো তখন ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে কি H2 তৈরি হবে। শেষ। মাথায় রাখবে জাস্ট কার্বলিক অ্যাসিড শনাক্ত করলে আমরা সোডিয়াম বাইকার্বনেট ইউজ করি। এগুলো তো গেল। লিটমাস তো বুঝলামই, H+ আয়ন দিবে। NaCO3 টাও দেখাইলাম এখন। এবার আসে অ্যালডিহাইড বা বিজারক রূপে হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড তো তোমার H এটা তো আমরা জানি। তো অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে জারিত হয়ে হচ্ছে যে কি তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর H2 গঠন করবে। এবার ফেলিং দ্রবণ সহ বিক্রিয়া, এইটা একটা মজার জিনিস হচ্ছে আমরা কি জানি অ্যালডিহাইড হচ্ছে যে কি ফেলিন বিক্রিয়া দিবে, টলেনও দিবে, কিন্তু তোমার কিটোন দিবে না। এখানে একটা মজার জিনিস হচ্ছে ফর্মিক অ্যাসিড তোমার ফেলিং দেয়, টলেন দেয়, কিন্তু আবার হচ্ছে যে কি হাইড্রোজেনের যে 2,4-DNP ওই যে কার্বনিক শনাক্তকরণ যে 2,4-DNP সেটা কিন্তু আবার ফর্মিক অ্যাসিড দেয় না। এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো অ্যালডিহাইড হচ্ছে যে বিজারক, অ্যালডিহাইড বা বিজারক রূপে হচ্ছে যে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডকে আমরা অ্যালডিহাইডের সাথে তোমার এক প্রকার তুলনা করতে পারি, কারণ কি যেটা তোমার মানে ফর্মিক অ্যাসিডের সংকেত HCl, তো এটাকে আমি এভাবে লিখতে পারি না HOCHO। CHO যখন পাচ্ছি তখন এটাকে আমি তোমার ফেলিং দ্রবণ দিতে পারতেছি, টলেন বিকারকের বিক্রিয়াটা দিতে পারতেছি। টলেন বিকারকটা মেলে তোমার 2Ag হবে, আর এদিকে ফেলিং যেটা দ্রবণ ফেলিং দ্রবণটা ওখানে কপার অক্সাইড কিউপ্রাস অক্সাইডটা হবে, তো ওটা লাল পদক্ষেপ না, এটাই তো। তবে HCHO অপেক্ষা হচ্ছে যে কি CH3 ডাবল এইচ হচ্ছে দুর্বল অ্যাসিড, এটাই এখানে লিখছিলাম যে এটা। এই জিনিসটা একটু মাথায় রাখো, যখন তোমার C+H বন্ডগুলোর সাথে যখন তোমার ক্লোরিন হবে, ক্লোরিনের মানে তোমার ক্ষমতা যেহেতু বেশি তাই ওগুলোর শক্তি বেশি হবে। তো 3টা ক্লোরিনের শক্তি বেশি, তারপর 2টা, তারপর একটা, এইভাবে না। তো এই ক্রমটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, তারপর এটা যে CH3 CH2H এগুলোর উপর থেকে নিচে গেলে তোমার অম্লত্ব কমবে, যখন হচ্ছে কি CH3 এরকম হচ্ছে যে কি যুক্ত থাকবে। আবার যখন CH3 ক্লোরিন যুক্ত হবে তখন কি ধীরে ধীরে যত সংখ্যা বাড়বে তত হচ্ছে যে কি অম্লত্ব বাড়বে। তো এটা দেখে নিচ্ছ তো না, এদিকের ক্ষেত্রে হচ্ছে CH3 যখন যুক্ত হবে অম্লত্বটা কমবে, আর যখন Cl ক্লোরিন যুক্ত হবে তখন অম্লত্বটা হচ্ছে ধীরে ধীরে বাড়বে। হ্যাঁ, এটা তো অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে সবল অ্যাসিড। এগুলা গ্যাসের ফর্মিক অ্যাসিডের মানটা লাগবে 1.8 × 10⁻⁴। আমি মাথায় রাখবো ফর্মিক মানটা তো 4 অক্ষর 10⁻⁴, অ্যাসিটিকে হচ্ছে যে কি 5। একটু দেখো ফর্মিকের আর ওটার মানটা সেম, বাট জাস্ট 10⁻⁵ হয়েছে, এখানে 10⁻3 হয়েছে। মনো যেহেতু মন একটু কম হবে, তো ডাইক্লোরোএসিটিক অ্যাসিডের মানটাও। এবার আসে স্টারের কথা। অ্যাসিড প্রভাবনে অ্যালকোহল ও কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়ায় দেখো কার্বক্সিলিক অ্যাসিডের OH মূলকটা অ্যালকোক্সি দ্বারা প্রতিস্থাপিত হলো, সেটা হচ্ছে এস্টার। জিনিসটা কি হয় দেখো, অ্যাসিড আর হচ্ছে যে কি আমরা খাদ দিচ্ছি। হ্যাঁ, জাস্ট এই যে H2O তৈরি হয়ে যাবে, তারপর বাকিটুকু হচ্ছে যে কি তোমার যুক্ত হয়ে যাবে। দেখছো আর COR আর H2O। এইটাই হচ্ছে MCQটা ছিল, কোথায় জানিয়েছিল MCQটা, এই যে এটা জৈব অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায় ওয়ার হয়েছে, এস্টার হয়েছে। জাস্ট এই OH এর সাথে H পানি তৈরি করে ফেলবো, জাস্ট ORটা এখানে যুক্ত করে দেবো, শেষ। তারপর দেখো অ্যাস্টারের আরেকটা নাম হচ্ছে যে কি ইথাইল ইথানোয়েট আর ইথাইল অ্যাসিটেট, যেটা হচ্ছে নেইল পলিশ বা হচ্ছে সাধারণ গ্লুয়ের দ্রাবক। তো এইগুলো একটু পড়ি। পাকা ফল পাকা পথে পেন্টাইল অ্যাসিটেট এস্টার, পাকা কমলা আছে অক্টাইল অ্যাসিটেট এস্টার, অক্টাইল বাংলাতে আছে কত কমলা। তারপর পাকা আনারস, আমি মাথায় রাখলাম যে বিউটাইল। আনারস ফলটা অনেক বিউটিফুল না, তো বিউটাইল একটা জেসমিন বৈগাজ্য আছে, বেঞ্জাইল বাংলাতে বৈগাজ্য আছে, বেঞ্জাইল স্টেটাসটা। জাস্ট কলা আনারস আর জেসমিনটা মাথায় রাখতে, কমলাটা এমনিতে মাথায় রাখা যাচ্ছে, তাই না? এটা আর কি। এবার আসি এস্টারের সাধারণ উপস্থিতি। গাঢ় H2SO4 উপস্থিতিতে তোমার অ্যাসিড প্রভাবক ইউজ করব। তো অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে অপসারণ ঘনীভবন প্রক্রিয়া হচ্ছে এস্টার হবে, এটাকে হচ্ছে এস্টারিফিকেশন বলে। এস্টার তৈরি প্রক্রিয়াটা কি এস্টারিফিকেশন। তো ওই যে মানে মেনলি যে পানি তৈরি হয়ে যায় সেটাই তো আর কি। তো দেখো এখানে দেখো এই যে C2H5 হয়েছে, ওটা হয়ে গেছে, তো ইথাইল ইথানয়েড উৎপন্ন হবে, ইথাইল ইথানয়েড হবে। জাস্ট H2ওটা তৈরি করবা সবসময়, আর এদিকে বাকিটুকু লাগাই দিবা, এটাই। এবার আসে অ্যালকোহল ও অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যানহাইড্রেট। অ্যালকোহলের সাথে হচ্ছে যে কি অ্যাসিড ক্লোরাইড অথবা সুবিধাজনক অ্যাসিড অ্যানহাইড্রেটের মাধ্যমে হচ্ছে তোমার অ্যাস্টার হয়। এই যে HCl যুক্ত হয়ে যাবে, জাস্ট এভাবে কানেক্টেড হয়ে যাবে। ওদিকে পানি উৎপন্ন হয়, এদিকে HCl উৎপন্ন হয়, সেম জিনিস। এই যে HCl উৎপন্ন হয়ে যাচ্ছে, বাকিটুকু তোমার কানেক্টেড হয়ে যাচ্ছে। তো অ্যাসিড ক্লোরাইড আর হচ্ছে অ্যালকোহল যুক্ত করে তোমার অ্যাস্টার হয়, এটা বলতেছি। অ্যাস্টার শনাক্তকরণ বিক্রিয়া, এটা বললাম ফেরিক হাইড্রামিড বিক্রিয়া। তো মেনলি লাল বাদামি বর্ণ হয়। আমরা যখন 2,4-DNP ইউজ করতেছিলাম কার্বনিক শনাক্তকরণ, তখন কি হয়েছে কমলা বর্ণের হয়েছিল। তারপর তোমার অ্যালকাইনের ক্ষেত্রে যখন সিলভার দিছি তখন সাদা পদক্ষেপ, কপার দিছি লাল পদক্ষেপ। এইভাবে মাথায় রাখতে হবে কখন কি কালার ইউজ হয়েছে। তারপর যখন আমরা অ্যামোনিয়ার ওই যে অ্যামোনিয়াম আয়নের NH4+ আয়নের বাইর করছিলাম নেসলা দ্রবণ, তখন বাদামি কালার হয়েছিল। এইভাবে মাথায় রাখতে হয়। হ্যাঁ, বুঝছো? এবার আসে অ্যামাইড কি অ্যাসিড ও অ্যামোনিয়া অথবা অ্যামিনের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া জৈব যৌগ যেটা হয় সেটা হচ্ছে অ্যামাইড। মেনলি হচ্ছে যে অ্যাসিড আর অ্যামোনিয়া যুক্ত হয়ে যাবে, তখন হচ্ছে যে কি এই যে
HOCO2 এটা একটা হয়ে C2H5 OH হয়ে যাবে, বাকিটুকু হচ্ছে যুক্ত হয়ে যাবে। এই যে CH3C ডাবল এর সাথে NH2 যুক্ত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এসিটামাইড। আমরা বলছিলাম এসিটাইলের যেটা তোমার জাতক ওটা হচ্ছে যে তোমার এসিটামাইড। অ্যামাইডে কিছু গুরুত্ব আছে যে মানে প্রোটিন সংশ্লেষণে হচ্ছে অ্যামাইড মূলক থাকবে, নাইলনে হচ্ছে যে অ্যামাইড মূলক আছে, বেদনানাশক অ্যাসপিরিন আছে। আবার আমরা বলছিলাম মরফিনও কিন্তু বেদনানাশক হিসেবে ইউজ হয়, অ্যাসপিরিনও তোমার বেদনানাশক হিসেবে ইউজ হয়। এখন অ্যাসপিরিন, তারপর হচ্ছে যে অ্যাসপিরিনটা তোমার কি অ্যামাইড, এটা মাত্রা কিন্তু। আর অ্যাসপিরিনের বিকল্প হিসেবে প্যারাসিটামল, অ্যাসিটামিনোফেন হলো হচ্ছে অ্যামাইড যুগ, এগুলো পড়বো। তো সাধারণ একটা সংকেত আছে যে সাধারণ প্রস্তুতি একটা আছে যে কার্বলিক অ্যাসিডের অ্যামোনিয়া লবণকে 230 ডিগ্রি সেলসিয়াসে পানি অপসারিত করেছে অ্যামাইড তৈরি করবে। জাস্ট পানি অপসারণ করে দিবে, H2 করে দিলে এই যে অ্যামাইড হয়ে যাচ্ছে। এগুলো তো জানি, ওই যে H2 যুক্ত করে দিলে তো হয়ে যায়, এগুলো তো বুঝলাম। দেখো কার্বক্সিলিক মূলক শনাক্তকরণ হচ্ছে যে কোনটা হয়, কার্বক্সিলিক মূলক কিন্তু। তো আমরা কি বলছি, সোডিয়াম বাইকার্বনেট কয় পার্সেন্ট, 5%। এটা টলারেন্ট বিকারক কখন ইউজ করতেছি, অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্যের মধ্যে। অ্যালডিহাইড তোমার টলারেন্ট বিকারক দেয়, কিটোন দেয় না। সেম জিনিস লুকাসের ল আছে অ্যালকোহল, তারপর হচ্ছে 5% কেমন উপর। এটা তোমার হচ্ছে Br2 ব্রোমিনকে যে তোমার ব্রোমিন ইউজ করে তোমার যে কালারলেস হয়ে যায় অ্যালকাইনের অসম্পৃক্ততার যে পরীক্ষাটা, ওটাতে কেমন উপর ইউজ করি এটাই। এবার অ্যামাইডের শনাক্তকরণ বিক্রিয়া, অ্যামাইড সমূহ উত্তপ্ত লঘু HCl বা হচ্ছে লঘু NOH এর ক্ষার প্রভাব দ্বারা আদ্র বিশ্লেষণ করলে কার্বলিক অ্যাসিডও পচা মাছের গন্ধযুক্ত অ্যামিন হয়, অথবা হচ্ছে ঝাঁঝালো NH3 উৎপন্ন হয়। আমরা পড়ছিলাম মতে মাছ, মতে হচ্ছে মিথাইল অ্যামিন, পড়ছিলাম না? তারপরে সালফাতে ফ আছে, ফতে হচ্ছে ফিনাইল অ্যামিন, এবার মাথায় রাখতে হবে NH3 হয়। এই হচ্ছে কথাবার্তা, মানে তোমার জাস্ট এই রিয়াকশনটা দিয়ে একসাথে হয়ে যাবে এটা, আর এদিকে CH3C ডাবল হয়ে যাবে। আমাদের মাথায় রাখতে হবে, দেখো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে হবে না, তো H2 এর সাথে বিক্রিয়া করলে OH টা কানেক্ট করতে হবে, তো বাকিগুলোকে একসাথে লিখে ফেলবা, এটাই তো। সবসময় বিকারকের দিকে তাকাবা, আর হচ্ছে উৎপাদ কি হবে সেটা মাথায় রেখে দেন হচ্ছে রিয়াকশনগুলো শিখবে, তাহলে দেখবে জীবনে ভুল করবো না। তবে কার্যকরী বিভিন্ন মূলক শনাক্তকরণ, জৈব যৌগ ফ্লোরিন ক্লোরিনের ওটা হচ্ছে লেসাইন বিক্রিয়া, এটা তো আমরা মানে নতুন পড়তেছি। তো লেসাইন প্রক্রিয়া হচ্ছে তোমার সোডিয়াম ব্যবহৃত হয়। তারপর সিলভার নাইট্রেট দ্রবণ প্রক্রিয়া আছে, হলুদ পদক্ষেপ AGP, আর লঘু যেটা হলুদ পদক্ষেপ AGI ইউজ হয়। এবার এটা একটু দেখবো OH মূলক যেটা শনাক্তকরণ, এটা 5টা ইয়ে আছে, নামগুলো একটু মাথায় রাখতে হবে, সোডিয়াম ধাতু, অ্যাস্টার, CH2CO, সেরিক অ্যামাইড, এই যে 5টা তোমার রিঅ্যাকশন আছে। হ্যাঁ, অ্যালকোহল মানে OH শনাক্তকরণে আমাদের কি কি বিক্রিয়া ইউজ করি এটাই। তারপর সেরিক যেটা অ্যামোনিয়াম নাইট্রেট, সেখানে হচ্ছে গোলাপি বা লাল বর্ণের পদক্ষেপ সৃষ্টি হবে, এগুলো গেছে। তারপর এখানে আসে অ্যালডিহাইড কিটোন, এটা তো বলছি 2,4-DNP হচ্ছে তোমার কার্বনের শনাক্তকরণ। তারপর টলেন ফেলিং আর হচ্ছে শিপ বিক্রিয়া, এই শিপটা আমরা নতুন নাম পড়তেছি। টলেন বিক্রিয়ারক তো তোমার বলছি এই যে পদক্ষেপ পড়বে, ফেলিং এ হচ্ছে লাল একটা ক্রিপাস যেটা অক্সাইড, সেটা কারণে লাল পদক্ষেপ পড়বে, এটাই দেখছো। 2,4-DNP কমলা হলুদ লাল পদক্ষেপ। টলেন বিক্রিয়ারক হচ্ছে যে কি তোমার অ্যাসিড দিবে, সরি অ্যাসিড দিবে না, ফর্মিক অ্যাসিড দিবে, কিন্তু হচ্ছে DNP4 হচ্ছে যে কি ফর্মিক অ্যাসিড দিবে না। আবার টলেন বিকারক অ্যালকোহল দেয়, সরি অ্যালডিহাইড দেয়, কিন্তু তোমার কিটোন দেয় না। ফেলিং ক্ষেত্রেও সেম জিনিস, কিউপ্রাস অক্সাইড CO2 এর হচ্ছে একটা লাল পদক্ষেপ পড়বে। এখানে একটা কথা আছে, বেনজালডিহাইড হচ্ছে সহজে বিক্রিয়া দেয় না, কিন্তু খুব ধীরে ঘটে। ফর্মিক অ্যাসিড হচ্ছে ফেলিং দ্রবণ দিবে, কিন্তু হচ্ছে 2,4-DNP দিবে না। আর কার্বক্সিলিক এটাতে পৌঁছাম 5% তোমার NaCl হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ইউজ করবো। আর একটা প্রক্রিয়া হচ্ছে লিটমাস বিকারক। জাস্ট এখানে যে এক্সট্রা নামগুলো আছে, হ্যাঁ, অ্যালকোহলের ক্ষেত্রে এগুলো একটু মাথায় রাখতে হবে। আর জাস্ট অ্যালকোহলের ওটা লাগে, লুকাস বিক্রিয়া যেটা, সেটা একটু লাগে, এই হচ্ছে কথা। মানগুলো একটু দেখো, এখানে আমি মাথায় রাখতাম যে অ্যালকোহল ফেনল 1000 থেকে 1220, অ্যামাইডের এটা তোমার 1630 থেকে। কিটোনেরটা লাগে, কিটোনেরটা 1700 থেকে 1750, এটা তোমার একটা MCQ আছে, এটা একটু লাগবে। আর অ্যালকোহল ফেনল এটা হল 20 দিয়ে মাথায় রাখতাম, হল 20। তারপর CO বন্ড, এটা তো বললাম 1700 থেকে 1750। কার্বনিলেরটাও দেখো C ডাবল 1700 থেকে 1750, এগুলো গেছে। অ্যালডিহাইড কিটোনকে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে হচ্ছে পৃথক করা যায় এই ব্যান্ডটা ইউজ করে। তো এরই মাধ্যমে আমাদের সেকেন্ড পার্ট শেষ। তো থার্ড পার্ট আর ফোর্থ পার্ট শুরু করব। আল্লাহ হাফেজ, পিস।